আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন আমরা মূলত হচ্ছে এই টপিকটা নিয়ে দুভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে শুধু ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করে দিয়ে ফুল সেট আপ করে আমরা কাজ করতে পারি, একই সাথে হচ্ছে বায়ারের ফুল চ্যানেল ক্রিয়েশন অপটিমাইজেশন এবং তার কন্টেন্টের এসইওর মাধ্যমে হচ্ছে আমরা কাজ করতে পারি। আমাদের ইউটিউবের ক্লাসটা দুই ভাগে ভাগ করা হয়েছে, আজকে একটা ক্লাস, এরপরে আরো একটা ক্লাস আছে। তো যখন আমরা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, বিশেষ করে হচ্ছে ইউটিউব চ্যানেলকে দুই ভাবে এসইও করতে হয়। একটা এসইও হচ্ছে চ্যানেল রিলেটেড এসইও, আর একটা এসইও হচ্ছে তার কন্টেন্ট রিলেটেড এসইও। বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্রথম যে এসইওটা করতে হবে বা করতে হয় সেটা মূলত হচ্ছে আমাদের চ্যানেল থেকে আমরা কোন ধরনের টপিক বা হচ্ছে কোন ধরনের বিষয় দিয়ে বা বিষয়ের উপর ভিত্তি করে আমরা ভিডিও কন্টেন্ট পাবলিশ করব, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে এসইও করতে হবে। ইউটিউব চ্যানেল এসইও করার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আহ, কিছু লিমিটেড ওয়ার্ড বা হচ্ছে কিওয়ার্ডের উপর ভিত্তি করে চ্যানেলটাকে এসইও করতে হয়। এটা মূল বিষয়, মূল কারণ হচ্ছে লিমিটেড ওয়ার্ড এই কারণে বলা হয়েছে ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ইউটিউব কন্টেন্ট, এই দুইটার যখন আমরা কিওয়ার্ড দিতে যাই সেখানে হচ্ছে লিমিটেড 500 ওয়ার্ডের বেশি কোনো ওয়ার্ড ব্যবহার করা যায় না। তো যার কারণে হচ্ছে আমাদেরকে এমন কিছু কিওয়ার্ড দিয়ে চ্যানেলটাকে অপটিমাইজ করে নিতে হবে যাতে হচ্ছে চ্যানেলটা সবার কাছে পৌঁছায়। আর বিশেষ করে ইউটিউব চ্যানেলটা বর্তমানে বা আগে থেকেই যদি বলি, ইউটিউব চ্যানেলটা ওয়ার্ল্ডের সেকেন্ড সার্চ ইঞ্জিন বলা হয়। ইউটিউবে আমরা যে কোনো ধরনের টপিক বা হচ্ছে কন্টেন্ট বা যে কোনো কোশ্চেন যদি লিখি, সেই সেই টপিক অথবা কন্টেন্টের রেজাল্ট গুলো আমরা ভিডিও আকারে পেয়ে থাকি। এবং ভিডিও আকারে যখন পাই সেগুলো হচ্ছে সলিউশন বা টিপস অথবা হচ্ছে ট্রিক্স অথবা যে কোনো ইনফরমেটিভ ভিডিও আকারে হচ্ছে আমরা কন্টেন্ট গুলো দেখতে পারি। এবং গুগলের পরে দ্বিতীয় সার্চ ইঞ্জিন হিসেবে ইউটিউবটাকেই ধরা হচ্ছে। এবং এখানে যা কিছু দেখি সবকিছু ভিডিও আকারে আমরা দেখতে পাই। তো আমরা চলেন ইউটিউব চ্যানেল ক্রিয়েশন আর অর্গানাইজেশনের কাজটা শুরু করি। আপনাদের মধ্যে যিনি ল্যাপটপ বা পিসিতে আছেন কাইন্ডলি যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। পছন্দ ম্যাম, আচ্ছা, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। কষ্ট করে ক্রোম ব্রাউজারটা ওপেন করেন। ওকে, আমরা ক্রোম ব্রাউজারে আসার পরে আমি কাজ করতেছি এখন। আমরা ব্রাউজারে আসার পরে সরাসরি চলে যাব হচ্ছে ইউটিউব.com। ইউটিউব.com অথবা হচ্ছে ইউটিউবে আসার পরে কি বলেন। আমি কাজ করতেছি, আপনাকে আর কাজ করতে হবে না, আমি এখান থেকে সবকিছু করে দিচ্ছি। ইউটিউবে আসার পরে বিশেষ করে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের ক্ষেত্রে এই ইউটিউব চ্যানেলটা আমাদের গুগল অ্যাডস রিলেটেড হয়ে থাকে বা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট রিলেটেড হয়ে থাকে। আমাদের প্রত্যেকের জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে একটা একটা করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, যেগুলো বিশেষ করে হচ্ছে আমরা যেই নামে ইউটিউবের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি বা ইউটিউবে লগ ইন করেছি এবং আমাদের জিমেইল অ্যাকাউন্টের নাম যেটা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করেই হচ্ছে আমাদেরকে একটা চ্যানেল ক্রিয়েট করে দিয়েছে। আচ্ছা, এখন নতুন করে চ্যানেল ক্রিয়েট করতে গেলে হচ্ছে আমাদেরকে এখানে আমাদের নামের ফার্স্ট ওয়ার্ড অথবা হচ্ছে ইমেল আইডিতে যদি আমরা আমাদের ছবি আপলোড করি তাহলে হচ্ছে ছবিগুলো দেখা যাবে। আচ্ছা,
নামের মধ্যে ক্লিক করে, ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে ইউটিউবে আমাদের ইমেল আইডিটা লগ ইন অবস্থায় দেখাবে এবং আমাদের নামটা দেখাবে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে সুইচ অ্যাকাউন্টে। সুইচ অ্যাকাউন্ট থেকে চলে যাব ভিউ অল চ্যানেলস। ভিউ অল চ্যানেলসে আসার পরে আমাকে অলরেডি একটা চ্যানেল দেখাচ্ছে হচ্ছে আমাদের নাম দিয়ে, যেটা ডিফল্ট, এবং আমাদের ইমেল অ্যাকাউন্ট গুলোর উপর ভিত্তি করে হচ্ছে আমাদেরকে এই নামে একটা ডিফল্ট অ্যাকাউন্ট দিয়ে দেয়। একটা ইউটিউব চ্যানেলের আন্ডারে বা হচ্ছে একটা ইমেল আইডির আন্ডারে আমরা কতগুলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি? যদি কোশ্চেন আসে তাহলে হচ্ছে আমরা মাল্টিপল ইমেল অ্যাকাউন্ট, সরি, মাল্টিপল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো। তবে সেই ক্ষেত্রে হচ্ছে মাঝে মাঝে আমাদের ছোটখাটো কিছু প্রবলেম করে। প্রবলেম গুলো হচ্ছে মোবাইল নাম্বার দিতে গেলে হচ্ছে মোবাইল নাম্বারে একটা লিমিটেশন দিয়ে দেয়। একটা মোবাইল নাম্বার দিয়ে হয়তো দুইটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়, এরপরে হচ্ছে তারা ক্রিয়েট করতে দেয় না। তবে একটা ইমেল আইডির আন্ডারে আমরা মাল্টিপল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে হচ্ছে ক্রিয়েট এ চ্যানেলের মধ্যে ক্লিক করি। ক্রিয়েট এ চ্যানেলের মধ্যে ক্লিক ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে একটা চ্যানেলের নাম দিতে বলছে। আমরা এই চ্যানেলের নামটা ওভাবে ক্রিয়েট করব যেভাবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভিউয়াররা আমাদের চ্যানেলগুলো খুঁজে পায়। তো আমি যেই টপিক রিলেটেড কন্টেন্ট আপলোড করব সেই টপিক রিলেটেড হচ্ছে ইউটিউব চ্যানেলের নামটা দেওয়া ভালো। এবং আদার্স বা নিজের মন মতো নাম দিলেও কোনো সমস্যা হবে না। কাইন্ডলি আপনি যদি কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান, চ্যানেলের নামটা দিবেন। স্যার আপনি একটা নাম দিয়ে দেন। ঠিক আছে, আমরা যে কোনো একদম যে কোনো নামে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি। এই চ্যানেলটা থেকে হচ্ছে আমরা দেখা যাবে যে ডিজিটাল মার্কেটিং অথবা হচ্ছে ফ্রিল্যান্সিং, কথার কথা ফ্রিল্যান্সিং রিলেটেড আমি কিছু টিপস ট্রিক্স এগুলো হচ্ছে আপলোড করব, অথবা যে কোনো রেসিপি চ্যানেলও হচ্ছে আমি ক্রিয়েট করতে পারি, অথবা ফুড ব্লগিং, অথবা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং রিলেটেড যে কোনো। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যা হচ্ছে আমি এই ধরনের চ্যানেল ক্রিয়েট করতে পারবো বা হচ্ছে ওই ধরনের চ্যানেল ক্রিয়েট করতে পারবো। আমরা যে কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তো নেট কি, আমরা আপাতত হচ্ছে যে একটা নাম দিলাম স্কাইনেট আইটি সলিউশন। এই নামের উপর ভিত্তি করে হচ্ছে আমরা এই স্কাইনেট আইটি সলিউশন থেকে হচ্ছে বিভিন্ন প্রকার টেকনোলজিক্যাল রিলেটেড বা ফ্রিল্যান্সিং সার্ভিস রিলেটেড বা ফ্রিল্যান্সিং এর যে কোনো প্রকার টিপস এন্ড ট্রিক্স এগুলো হচ্ছে শেয়ার করব। আচ্ছা, নাম দিলাম। নাম দেওয়ার পরে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই ক্যান ক্রিয়েট নিউ গুগল অ্যাকাউন্ট উইথ দিস ফোন সেটিং বোরিং ইউটিউব সার্চ ওয়াচ হিস্ট্রি। আচ্ছা, অনেক কথাই বলে ফেলছি, সরাসরি হচ্ছে ক্রিয়েটের মধ্যে চলে যাচ্ছি। ক্রিয়েটের মধ্যে দেওয়ার পরে একটু সময় নিয়ে আমাদেরকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে দিবে। আপনাদের অনেকের ক্ষেত্রে হচ্ছে দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট এইরকম একটা মেসেজ দেখাতে পারে। সমস্যা নাই, আমাদের চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, একটু রিলোড দেই, রিলোড দিলে হচ্ছে আমাদেরকে চ্যানেলটা দেখাবে। দেখাচ্ছে, সমস্যা নাই। আমরা এখান থেকে এখন নামের মধ্যে ক্লিক করে সরাসরি একটু সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেখেন আমার রূপাকুণ্ড অথবা হচ্ছে স্কাইনেট আইটি সলিউশন নামে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে এই চ্যানেলের ভিতরে আমাকে সেটিংস থেকে শুরু করে পুরো চ্যানেলের একটা চেহারা দিতে হবে। সেজন্য যেতে হবে সরাসরি ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, ইউটিউব স্টুডিওর মধ্যে ক্লিক করুন। ইউটিউব স্টুডিওর মধ্যে ক্লিক করার পরে
ক্রিয়েট চ্যানেলের মধ্যে যাই। ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে এখানে ইউটিউব স্টুডিওতে মেইন চ্যানেল রিলেটেড মেইন ফাংশনে নিয়ে এসেছে, এবং এই ফাংশন থেকে হচ্ছে আমরা পুরো ইউটিউব চ্যানেলের কাজগুলো করে থাকি। এখন যে ড্যাশবোর্ডে এসেছি এই ড্যাশবোর্ডে সরাসরি চলে যাবো হচ্ছে আমরা সেটিংস এর মধ্যে। সেটিংস এর মধ্যে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে জেনারেল ডিফল্ট ইউনিট কারেন্সি যেটা ইউএসডি দেওয়া আছে, এটা বিশেষ করে হচ্ছে ইউএসডি দেওয়া। ইউটিউব থেকে যে মনিটাইজেশন মানিটা বা হচ্ছে আমরা রেভিনিউটা জেনারেট করব সেটা বিশেষ করে আমাদের এখানে ডলারে বা ইউএস ডলারে হচ্ছে কনভার্ট হয়ে আসবে। আমি চাইলে বাংলাদেশি টাকাও দিতে পারি। আবার বাহিরের দেশে যদি কোনো বায়ারের জন্য চ্যানেল ক্রিয়েট করে থাকি, চাইলে তার দেশের কারেন্সি অনুযায়ী হচ্ছে আমি ডিফল্ট ইউনিটটা দিয়ে দিতে পারি। এখন আমি বাংলাদেশ কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে এটা বিডিটি, বাংলাদেশি টাকা। বাট আর্নিংস যেটা আসবে সেটা হচ্ছে আমার ডলারেই আসবে, এবং হচ্ছে যেটা সেটা তখন যখন উইথড্র করবো ডলারটা কনভার্ট হয়ে হচ্ছে বাংলাদেশি টাকাতেই আমরা উইথড্রটা করি। চ্যানেল চ্যানেলে আসার পরে হচ্ছে কান্ট্রি রেসিডেন্স। আমি এই চ্যানেলটা কোন দেশের মানুষের জন্য বা হচ্ছে কোন দেশের জন্য ক্রিয়েট করতে চাচ্ছি কান্ট্রিটা আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। কান্ট্রির মধ্যে সিলেক্ট করি, আপাতত হচ্ছে বাংলাদেশ দিচ্ছি। বাংলাদেশ দেওয়ার পরে হচ্ছে আমাকে কিওয়ার্ড দিতে বলছে। এখানে মূলত যে কিওয়ার্ড গুলো দিব, এই কিওয়ার্ড গুলো প্রথম অবস্থাতে আমাকে দিতে হবে আমার বাংলাদেশ কান্ট্রি রিজন অনুযায়ী, এবং হচ্ছে আমার এই চ্যানেল থেকে কেমন ধরনের কন্টেন্ট বা কেমন ধরনের ভিডিও পাবলিশ করা হচ্ছে অথবা হবে। কিওয়ার্ডস এর মধ্যে সেই ধরনের কিছু কিওয়ার্ড দিব, এবং এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা দুই তিন ভাবে খুঁজতে পারি। একটা হচ্ছে গুগল থেকে, আরেকটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, অথবা আমরা ইউটিউব থেকেও হচ্ছে এই কিওয়ার্ড গুলো খুঁজতে পারি। ইউটিউব থেকে যদি খুঁজতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যেতে হবে ইউটিউবে। ওনার এখানে শর্টকাট দেওয়া আছে, আমি শর্টকাটেই গেলাম। ইউটিউবে আসার পরে এখন ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ডিজিটাল আইটি সলিউশন রিলেটেড হচ্ছে আমি কিছু টিপস ট্রিক্স বা হচ্ছে কিছু ভিডিও আপলোড করবো। সেই চ্যানেলগুলো রিলেটেড, যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলোর চ্যানেল রিলেটেড হচ্ছে আমাকে কিছু কিওয়ার্ড সার্চ করতে হবে। কথার কথা আমি এখানে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করি। এখন ফ্রিল্যান্সিং লিখে সার্চ করার পরে হচ্ছে আমাকে ইউটিউবে সবচেয়ে বেশি কম্পারেটিভলি কোন কিওয়ার্ড গুলো বেশি সার্চ হচ্ছে সেটা আমাকে এখানে দেখাচ্ছে। ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং শুরু করব, কিভাবে শুরু করব, বা ফ্রিল্যান্সিং কোর্স টিউটোরিয়াল ফর বিগিনার্স, অল্টারনেটিভ ইনকাম কোর্স ইন বাংলাদেশ, ঠিক আছে, উইথ ফরাদ, বা হচ্ছে ইনকাম ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং স্কিলস, বা ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্ট ক্রিয়েট এটসেট্রা এটসেট্রা। আমি ফ্রিল্যান্সিং লিখে সার্চ করি। সার্চ করার পরে হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড অনেকের চ্যানেল গুলো হচ্ছে আমি এখানে দেখতে পাবো। এই চ্যানেলগুলো থেকে ভেতর থেকে তাদের যে স্ট্যাটাস গুলো দেওয়া আছে বা টাইটেল গুলো দেওয়া আছে, টাইটেল থেকেও হচ্ছে আমি চ্যানেলের জন্য কিওয়ার্ড নিতে পারি। আপাতত হচ্ছে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। কিওয়ার্ড এখানে মূলত 500 ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড গুলো দিতে হয়। প্রথমটা আমি ফ্রিল্যান্সিং লিখে এন্টার প্রেস করি। আমার একটা কিওয়ার্ড বসে গেছে, 11টা ওয়ার্ডের একটা কিওয়ার্ড বসে গেছে। দেন ফ্রিল্যান্সিং কোর্স, টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং
মার্কেটিং ফর বিগিনার্স, ডিজিটাল মার্কেটিং কোর্স ফর বিগিনার্স, এভাবে করে হচ্ছে কিওয়ার্ড গুলো লিখি। আস্তে আস্তে করে হচ্ছে এইভাবে কিওয়ার্ড দিতে দিতে আমরা 500 ওয়ার্ড পর্যন্ত যাবো। আমাদের এখানে যতগুলো কিওয়ার্ড আছে আমি সবগুলো কিওয়ার্ড আপাতত হচ্ছে অল্প কিছু কিওয়ার্ড বসিয়ে আমরা এটাকে সেভ দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে এটা, যেই কিওয়ার্ড গুলো দিলাম সেই কিওয়ার্ড গুলো হচ্ছে আমার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড বসে গেছে। এখন যে কেউই হচ্ছে ফ্রিল্যান্সিং লিখুক অথবা ডিজিটাল মার্কেটিং কোর্স লিখুক বা ডিজিটাল মার্কেটিং কোর্স ফর বিগিনার লিখুক, তাদেরকে কম্পারেটিভলি আমাদের এই ভিডিওর চ্যানেলটা দেখানোর ট্রাই করবে। আর ইউটিউবে চ্যানেলকে দুইভাবে, প্রথমেই বলেছিলাম চ্যানেলকে দুইভাবে হচ্ছে আমার এসইও করতে হয়। একটা হচ্ছে চ্যানেলের এসইও আর একটা হচ্ছে কন্টেন্টের এসইও। বিশেষ করে আমরা টপিক লিখে সার্চ করি, ফ্রিল্যান্সিং লিখি আর হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স লিখি, আমাদেরকে প্রথমে কি দেখায় একটু বলুন তো। আমাদেরকে প্রথমে কি দেখায়, কি ইউটিউব চ্যানেল দেখায় নাকি হচ্ছে আমাদেরকে ভিডিও দেখায়? সবাই একটু কথা বলবেন। আমাদের তো ভিডিওই দেখাই মনে হয়। আচ্ছা, এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা ইউটিউবে যা লিখে সার্চ করব সেটা সবার আগে হচ্ছে আমাদেরকে ভিডিও দেখাবে। তারপরে হচ্ছে ভিডিও রিলেটেড টাইটেলটা দেখাবে এবং কার ভিডিও, কোন প্লেলিস্ট, সেই চ্যানেলের নাম দিয়ে হচ্ছে ভিডিওগুলো দেখানো শুরু করবে। তা আগে ভিডিও আসে পরে চ্যানেল আসে। এই কারণে হচ্ছে আমাদেরকে দুটো জিনিসেরই এসইও করতে হয়। আমার চ্যানেলের এসইও এই কারণে করতে হয়, চ্যানেলটা যদি ভালো করে অপটিমাইজড এবং ভালো একটা চ্যানেল হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ইউটিউবের মনিটাইজেশনটা পাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমার যত তাড়াতাড়ি মনিটাইজেশনটা অন হয়ে যাবে তত তাড়াতাড়ি হচ্ছে আমি ইউটিউব থেকে আর্নিংস বা রেভিনিউটা পাওয়া শুরু করব। আচ্ছা, ক্লাস টপিক শেষে হোমেন কুমার ভৌমিক স্যার এবং হচ্ছে আপনাদের ব্যাচের পিঙ্কি ম্যাম দুইজনই হচ্ছেন গিগ শেয়ার করেছেন। একজনেরটা ডিনাই হয়ে গিয়েছে, আরেকজনেরটা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে। দুজন কষ্ট করে হচ্ছে ক্লাস টপিক শেষে আমাকে দুজনের গিগ গুলো দেখাবেন। একই সাথে কেউ যদি পুরাতন গিগ গিগ ক্রিয়েট করে ড্রাফট করে রাখেন, সেটাও হচ্ছে ক্লাস টপিক শেষে আমাকে দেখাবেন। ওকে, আমরা আবার সেটিংসে যাব। সেটিংসে আসার পরে চ্যানেলে যাই, চ্যানেলে যাওয়ার পরে হচ্ছে আমার কিওয়ার্ড গুলো দেওয়া আছে। দেন চলে যাব হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে আসার পরে অডিয়েন্স, আমার এই ভিডিওগুলো কারা কারা দেখবে, আমার চ্যানেল থেকে ভিডিওগুলো কি বাচ্চাদের জন্য শেয়ার করা হবে নাকি হচ্ছে অ্যাডাল্টদের জন্য শেয়ার করা হবে, এটার একটা পারমিশন এখানে দিয়ে দেওয়া আছে। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে হচ্ছে ইয়েস, দিস দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আর যদি আমাদের অ্যাডাল্টদের জন্য হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে নো দিস, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। আমরা বিশেষ করে হচ্ছে যখন কন্টেন্ট গুলো আপলোড করি তখন হচ্ছে এটা বোথ রিভিউর জন্য রাখি। আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক বলা আছে। লাস্ট ক্লাসে গুগল অ্যাডস এর আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছিলাম তখন হচ্ছে গুগল অ্যাডস এর লিংক করতে বলে। এবং আপনাদের যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা ছিল না, যার কারণে হচ্ছে এই জিনিসটা সরাসরি দেখানো হয়নি, একটা ডিফল্ট চ্যানেল থেকে হচ্ছে দেখিয়েছিলাম। এই জিনিসটাই হচ্ছে সেটা। এবং এখানে লিংক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে কার গুগল অ্যাকাউন্টের বা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা লিংক করতে চাচ্ছি তার নাম এবং হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের আইডিটা দিয়ে ডান করে দিলেই হচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের লিংক হয়ে যাবে এবং একটা অ্যাপ্রুভাল রিকোয়েস্ট চলে যাবে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, যেটা লাস্ট ক্লাসে দেখেছিলাম। অটোমেটিক ক্যাপশন, এটা যেভাবে আছে সেভাবে এখানে অটোমেটিক ক্যাপশন, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো যেভাবে ফাংশন দেওয়া আছে সেভাবেই থাকবে। বিশেষ করে ইউটিউবের কন্টেন্ট, আমাদের যদি ইংলিশ কোনো কন্টেন্ট আমরা ব্যবহার করি বা হচ্ছে পুরো স্পেস গুলো ইংলিশে দিয়ে থাকি তখন
আমার ভিডিওটা ইউটিউবে আপলোড করার 1 থেকে 2 দিন পরে অটো ক্যাপশনে বা অটো ক্যাপচারে সেগুলোর নিচে সাবটাইটেল বা নিচে কিছু সেন্টেন্স আমি যা বলবো সেগুলো হচ্ছে সরাসরি উঠে আসবে। এটা হচ্ছে অটো ক্যাপশনের কাজ। অ্যাডভার্টাইজমেন্ট যেটা এনেবল করা আছে, ইউটিউবে সবসময় হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট এনেবল রাখি, কারণ ইউটিউব চ্যানেলের সবচেয়ে বড় ইনকামটা আসেই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট থেকে। যখন একজন ভিউয়ার বা আপনারা যখন একটা ভিডিও দেখেন, সেই ভিডিওর মধ্যে লং 10 মিনিট হোক বা 5 মিনিট হোক বা 1 ঘন্টার ভিডিও হোক, ওখানে 2 থেকে 3টা ভিডিও অ্যাডস দেখেন। এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনাদেরকে দেখানোর কারণেই হচ্ছে যার চ্যানেল, তাকে গুগল অ্যাডস ছোট ছোট কিছু অংশ করে বা ছোট ছোট কিছু রেভিনিউ তার ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে, কারণ তার মাধ্যমেই হচ্ছে বিভিন্ন বায়ারের বা বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট গুলো নর্মাল মানুষজনের কাছে পৌঁছে যাচ্ছে। এই কারণেই হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট গুলো এনেবল রাখি। নিচে সেটিংসে আর কোনো কাজ নেই, ফিচার্স এলিজিবিলিটিতে চলে যাব। ফিচার্স এলিজিবিলিটি আছে, আসার পরে স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা ডিফল্ট ভাবে এলিজেবল আছে। আচ্ছা, ইন্টারমিডিয়েট ফিচার। ইন্টারমিডিয়েট ফিচারে আমাদেরকে কি কি বলছে? ইন্টারমিডিয়েট ফিচারটা মূলত হচ্ছে ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, কাস্টম থাম্বনেইল, লাইভ স্ট্রিমিং। আমরা ইউটিউব চ্যানেল থেকে লাইভে এসে কাজ করতে পারি, কথা বলতে পারি বা কমিউনিকেশন, বিভিন্ন মানুষজনের সাথে হচ্ছে কমেন্টসিং এর মাধ্যমে কমিউনিকেট করতে পারি। কাস্টম থাম্বনেইলটা হচ্ছে যখন একটা ভিডিও রান হয় বা হচ্ছে রান করার আগে বা আপলোড করার সময় হচ্ছে ভিডিওটার উপরে একটা ইমেজ দেওয়া হয়, যে ইমেজটাকে হচ্ছে আমরা কাস্টম থাম্বনেইল বলে থাকি। এবং এগুলোর পারমিশন যদি আমরা ইউটিউব চ্যানেল থেকে না নেই, সেই ক্ষেত্রে আমি যত ভালো ছবি দেই অথবা খারাপ ছবি দেই, ইউটিউব এটাকে অ্যাপ্রুভ করবে না, এবং যে কোনো মুহূর্তে হচ্ছে ইউটিউব এই ছবিটা রিমুভ করে দেয়। যেমন আপনাদের ক্লাস রেকর্ডিং ভিডিও গুলো যখন দেওয়া হয়, তখন কিন্তু হচ্ছে কাস্টম থাম্বনেইল গুলো আমরা নিজেরা ক্রিয়েট করি, ক্রিয়েট করে হচ্ছে দিয়ে দিচ্ছি। এবং এখানে যতগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন, সবার ভিডিওর উপরেই হচ্ছে কাস্টম থাম্বনেইল দিয়ে দেওয়া আছে। জাস্ট আমি ভিডিওর উপরে মাউস কার্সরটা রাখবো এবং উপর থেকে ইমেজটা সরে যাবে, সরে গিয়ে হচ্ছে ভিডিওটা অন হওয়া শুরু করবে। এবং ইউটিউবে যত চ্যানেল আছে, সবগুলো চ্যানেলেই হচ্ছে এইরকম কাস্টম থাম্বনেল ব্যবহার করা হয়। এবং ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, আমাদের প্রত্যেকটা ভিডিও, আমি আপনাদের যখন ক্লাস রেকর্ডিং ভিডিও গুলো আপলোড করা হচ্ছে, ক্লাস রেকর্ডিং ভিডিও গুলো হচ্ছে 1 ঘন্টার উপরে যাচ্ছে, কখনো কখনো হচ্ছে 2 ঘন্টাও চলে যাচ্ছে। এমনও কিছু ইউটিউব চ্যানেল আছে যাদের চ্যানেলে হচ্ছে 11 ঘন্টা, 12 ঘন্টা বা 24 ঘন্টার ভিডিও, অনেকগুলো ভিডিওকে একসাথে অ্যাড করে হচ্ছে লং ভিডিও তৈরি করে পাবলিশ করা হচ্ছে। সেইগুলোর জন্য 15 মিনিটের উপরে ভিডিও গুলো যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেগুলোর জন্য আমাকে একটা পারমিশন নিতে হবে, এবং সেই পারমিশন নেওয়ার জন্য হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার দিতে হয়। এখানে যে মোবাইল নাম্বারটা দিব সেটা যেন আমাদের অ্যাভেলেবেল থাকে, এবং ফোন নাম্বারে আমাদেরকে একটা ভেরিফিকেশন কোড দিবে। কষ্ট করে হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবে। একটা মিনিট, একটা মিনিট, আমি সেট করে দিচ্ছি। 8801। এবার হচ্ছে নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে গেট কোডের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, মোবাইলে একটা কোড যাবে। এটা কলও যেতে পারে অথবা হচ্ছে টেক্সট মেসেজও যেতে পারে। যদি কল যায়, নাম্বারটা একটু ভালো দ্বিতীয়বার চেক করে এখানে তুলবেন, তুলে তারপরে হচ্ছে সাবমিট করবেন। এক এক সময় আমাদেরকে এক এক ভাবে কোডগুলো দিয়ে থাকে, অনেক সময় মোবাইলে কোড এসএমএস এর মাধ্যমে কোড যায়, অনেক সময় হচ্ছে মোবাইলে ডিরেক্ট কল আসে।
কোনো কোড কি গিয়েছে? একটু মাইকটা আনমিউট করে কথা বলুন। স্যার এখনো তো আসে নাই। নাম্বার ঠিক আছে? নাম্বার তো ঠিক আছে। আমি কোডটা আবার পাঠাচ্ছি। হুম। কোনো কোড কি গিয়েছে? না স্যার এখনো আসে নাই তো। আচ্ছা, এনাদার কোনো নাম্বার থাকলে একটু নাম্বারটা দিন। নাম্বার তো নাই স্যার। লাস্ট ট্রাই করে দেখি যদি যায়। মেইল মেসেজ। আচ্ছা, যদি কোড না দেয় তাহলে সমস্যা নাই, এটা পরেও অ্যাড করা যাবে। ঠিক আছে, আমরা বাকি অপশনটা দেখে কাজ করি। আমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তারপরে হচ্ছে অ্যাডভান্স ফিচার নামে একটা ফিচার দেওয়া আছে। অ্যাডভান্স ফিচারের মধ্যে যদি যাই, তাহলে হচ্ছে এখানে মূলত শেষেরটা আমরা শেষেরটার জন্যই হচ্ছে আমরা অ্যাডভান্স ফিচারটা এনেবল করি। আচ্ছা, শুধু যে শেষেরটা তা না, এখানে বাকি যে অপশন গুলো আছে সবগুলোর জন্যই আমাদেরকে এই বিষয়গুলো হচ্ছে এনেবল করতে হয়। অ্যাপ্লাইং কন্টেন্ট আইডি ক্লেমস, বিশেষ করে ইউটিউব চ্যানেলে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও কন্টেন্ট আছে। সেই ভিডিও কন্টেন্ট গুলো হচ্ছে কেউ না কেউ তাদের চ্যানেলে তাদের মতো করে হচ্ছে আপলোড করেছে। এখন আমরা চাইলে হচ্ছে কারো ইউটিউব চ্যানেলের ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে আমরা আমাদের চ্যানেলে দিতে পারবো না। কারণ প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা অ্যালগোরিদমে বিভিন্ন রকম সিরিয়াল নাম্বার তৈরি হয়ে যায়। এবং কারো ভিডিও কন্টেন্ট যদি আমরা কপি পেস্ট করি বা হচ্ছে কোথাও থেকে ডাউনলোড করে আমাদের চ্যানেলে দেই, সেগুলো হচ্ছে আমাদের এখানে কপিরাইটের ইস্যুতে পড়ে ব্যান হয়ে যাবে বা হচ্ছে ব্লক হয়ে যাবে। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, আমরা যদি প্রতিদিন অনেকগুলো লাইভ স্ট্রিমিং করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই পারমিশনটা নিতে হবে। আপলোড মোর ভিডিওস ডেইলি, একদিনে হচ্ছে দুই তিনটা ভিডিও যদি আপলোড করি। তারপরে হচ্ছে ক্রিয়েট মোর শর্টস ডেইলি, এমবেড লাইভ স্ট্রিম, এক্সটার্নাল লিংক ইন ভিডিও ডেসক্রিপশন।
যদি আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে বা সাজেশন হিসেবে নিচে অথবা উপরে কোনো আলাদা লিংক প্রোভাইড করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে। জি ম্যাম বলেন। স্যার কোড নাম্বার কোড নাম্বার আসছে। আসছে। হ্যাঁ, 10 কোড। 08। আমি এক লিখতে পারবো। এক এক মিনিট। সেম কোড কাজ করবে কিনা শিওর না, তারপরে হচ্ছে দেখছি। হ্যাঁ বলেন। আমি লিখবো স্যার। হ্যাঁ লিখেন লিখেন। 0822। হ্যাঁ স্যার। সাবমিটের মধ্যে ক্লিক করি। আশা করি হচ্ছে এই যে ইনকারেক্ট কোড অলরেডি হচ্ছে 3 থেকে 4 বার আমরা এই রিকোয়েস্টটা পাঠিয়ে ফেলেছিলাম। লাস্টের যে কোডটা আসবে সেটা বলবেন, সেটা বললে হচ্ছে স্যার এখানে। আরেকটা কোড আসছে এখন। 39। আচ্ছা এখন সেই কোডটা দেন। 396977। 396977। হ্যাঁ। এন্টার ভেরিফিকেশন কোড। এই যে ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে এবং হচ্ছে আমাদের এখানে যদি আসি, ইন্টারমিডিয়েট ফিচার্সটা একটু পরে এনেবল দেখাবে। করে সেটিংসে আসি। মধ্যে আসি, অ্যাডভান্স সেটিংস এর মধ্যে যাই, ফিচার্স এলিজিবিলিটিতে। এখন দেখেন ইন্টারমিডিয়েটটা ভেরিফাইড ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার ভেরিফাইড দেখাচ্ছে, হয়ে গেছে। এটা রিলোড দিলে হচ্ছে এটা আমাদের ইয়ে হয়ে যাবে। জি ম্যাম বলেন। ঝামেলা করতেছে ইউটিউবে, দেখি ঝামেলাটা কি। অ্যাকাউন্টে যাই, সাইন আইডি সলিউশন, যাবো ভিডিও স্টুডিও। কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ড গুলো হচ্ছে ঠিকঠাক ভাবে কাজ করে নাই। ফিচার এলিজিবিলিটির মধ্যে হচ্ছে দেখেন মোবাইল নাম্বারটা বসে গেছে, ফিচার এলিজিবিলিটিতে বসে গেছে, কিন্তু এখানে আবার বেসিক ইনফোতে আমাকে আবার কিওয়ার্ড গুলো রিমুভ করে দিতে। আচ্ছা, ফিচার এলিজিবিলিটি পরে হচ্ছে আমি ইয়েগুলো দেখাচ্ছি, অ্যাডভান্স সেটিংসটা দেখাচ্ছি, অ্যাডভান্স ফিচারটা। অ্যাডভান্স ফিচারের মধ্যে যদি ক্লিক করি। জি বলেন। সুপারকুন্ডা ম্যাম বলেন। হ্যান্ড রেজ করছেন। না স্যার, আগে হ্যান্ড রাইজ করছিলাম ওইটা, পরে আর করি নাই। আচ্ছা বলা লাগবে না, আমি টপিকটা একটু শেষ করি। আচ্ছা, এখানে এক্সটার্নাল লিংক যেটা হচ্ছে ডেসক্রিপশনে আমরা অনেকেই হচ্ছে এক্সটার্নাল কিছু লিংক দিই, থার্ড পার্টি কোনো আহ, প্রতিষ্ঠানের বা হচ্ছে সফটওয়্যারের বা হচ্ছে কোনো অ্যাপস এর যদি কোনো প্রমোশন করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে লিংক গুলো দিয়ে থাকি। এবং সেই লিংক গুলো দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে এটারও পারমিশন ইউটিউব থেকে নিতে হবে। এবং বিশেষ করে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, এটা 4 মার্ক করে দেওয়া আছে। এই মনিটাইজেশনের জন্যই হচ্ছে আমাদের মূলত এত কিছু পারমিশন নিতে হবে। বিশেষ করে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি, এই 3টা বিষয়
আমি যদি প্রশ্নবোধক চিহ্নের উপরে মাউস কার্সরটা রাখি, সিম্পলি লুক এট ইউর ফোন ক্যামেরা এন্ড ফলো দা প্রম্পটস। আচ্ছা, এখানে অনেক কিছু বলতেছে। টু গেট কুইক অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার আফটার 2 months অফ চ্যানেল অ্যাক্টিভিটি অ্যান্ড ফলোইং ইউর কমিউনিটি গাইডলাইন, ইউ উইল establish channel history and will automatically delete your video। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের 2 মাসের অ্যাক্টিভিটিজ এর উপর ভিত্তি করে হচ্ছে তারা ভিডিওর আইডি, ভিডিও ভেরিফিকেশন এবং হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ডের একটা ছবি নিবে। ঠিক আছে, এটা ভিডিও ভেরিফিকেশনের মধ্যে দেখলাম। ভ্যালিড আইডির মধ্যে যদি ক্লিক করি, এটাও হচ্ছে আফটার 2 মান্থস অফ চ্যানেল অ্যাক্টিভিটি। এগুলো হচ্ছে এখন চাইলেও হচ্ছে আমরা দিতে পারবো না। আর যদি দিতে চাই তাহলে হচ্ছে অ্যাক্সেস ফিচারের মধ্যে ক্লিক করি, আমাকে শুধু হচ্ছে একটা পারমিশনই দিবে, ইউজ ইউর ভ্যালিড আইডি। এবং ভ্যালিড আইডিটা হচ্ছে লাইক আমাদের ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে পাসপোর্ট, এই তিনটার যে কোনো একটা ছবি আপলোড করে দিতে হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ভিডিও যখন কন্টেন্ট করবো, কন্টেন্টের উপরে ভিত্তি করে হচ্ছে এগুলো কিছু আইডি ক্রিয়েট হবে এবং সেই আইডি গুলোই হচ্ছে আমাদেরকে আপলোড করতে হবে। আচ্ছা, ইউজ ইউর ভ্যালিড আইডি ক্লিক করে যদি নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে হচ্ছে গেট ইমেল। আমাদের ইমেলের মধ্যে হচ্ছে একটা ভেরিফিকেশনের মেল যাবে বা ফোনে যাবে। ফোন থেকে হচ্ছে আমাদেরকে ছবিটা আপলোড করে দিতে হবে। ঠিক আছে, এটা আপাতত হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে, আমাদের এই মুহূর্তে এটার প্রয়োজন নাই। আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টসে এখানে কিছু টাইটেল লিখতে হবে। আমরা আপাতত এখানে লিখে রাখছি কন্টেন্ট টাইটেল। ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা 5,000 ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমাকে একটা ডেসক্রিপশন লিখতে দিতে হবে। এখন আমরা যে ভিডিওগুলো আপলোড করব, আমার সবগুলো ভিডিও কন্টেন্টের টপিক কি একই রকম থাকবে? আমার না সবগুলো স্যার। ভিডিও কন্টেন্টের টপিক একই রকম থাকবে না। আমি যে না স্যার। ভিডিওটা যেই টপিকের উপরে তৈরি করছি সেই টপিক রিলেটেড হচ্ছে একটা সুন্দর ডেসক্রিপশন তৈরি করে এখানে ডেসক্রিপশনের মধ্যে আমরা দিয়ে দিব। তো সেজন্য হচ্ছে 5,000 ওয়ার্ডের মধ্যে তারা ডেসক্রিপশন দিতে বলছে। আর ডেসক্রিপশনে আমরা আর কি কি জিনিস দিতে পারি? প্রথমে আমরা ভিডিও কন্টেন্ট ডেসক্রিপশন দেব। এরপরে আমরা আরো দিতে পারি কন্ট্যাক্ট ইমেল, কন্ট্যাক্ট ইমেলের পরে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে একটা জিনিস দেই যেগুলো হচ্ছে বড় ভিডিও গুলোর ক্ষেত্রে আমরা বিশেষ করে দিয়ে থাকি টাইম স্ট্যাম্প অর চ্যাপ্টার। টাইম স্ট্যাম্প অথবা চ্যাপ্টার। এরপরে হচ্ছে আমরা কিছু হ্যাশ ট্যাগ ব্যবহার করি। যদি কেউ সোশ্যাল মিডিয়া বা কিছু ওয়েবসাইট লিংক দিতে চায় তাহলে হচ্ছে সোশ্যাল মিডিয়া অথবা ওয়েবসাইট লিংক আমরা দিয়ে থাকি। ওয়েবসাইট লিংক, আপাতত এই জিনিসগুলোই হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে থেকে থাকে। দেন আমাদের চ্যানেল থেকে যে ভিডিওগুলো পাবলিশ করবো, এই পাবলিশিং ভিডিওগুলো কিভাবে সবাই দেখবে? ভিজিবিলিটি, ভিজিবিলিটি পাবলিক হচ্ছে সবাই দেখতে পারবে, প্রাইভেট হচ্ছে মূলত আমি গুটি কয়েক পার্সনকে শেয়ার করব, যাদেরকে শেয়ার করব তারাই শুধু দেখতে পারবে। আর আনলিস্টটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার যদি কেউ ভিজিট করে, আমার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কোনো ভিডিও কেউই দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি যাদেরকে ওই ভিডিওর লিঙ্ক গুলো শেয়ার করব, সেটা হচ্ছে কমপ্লিট আনলিস্ট। প্রাইভেট এবং আনলিস্টের কাজ প্রায় সেম ক্যাটাগরি। আনলিস্টটা টোটালি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে
কেউ যদি ভিজিট করে দেখতে পারবে না, কিন্তু লিঙ্ক গুলো যদি কারোর সাথে শেয়ার করা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে লিঙ্ক গুলোতে ক্লিক করে ভিডিওগুলো সবাই, যারাই লিঙ্ক পাবে তারাই শুধু দেখতে পারবে, এছাড়া বাকি কেউ দেখতে পারবে না। আর একটা ইউটিউব চ্যানেলের ভিডিও যখন পাবলিকলি থাকে বা হচ্ছে রাখা হয়, তখন ওই ভিডিও সবাই দেখতে পারে, এবং ভিডিও দেখার উপর ভিত্তি করে হচ্ছে তাড়াতাড়ি একটা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা শুরু হয় এবং আর্নিংসটা চলে আসে, যেটা প্রাইভেট এবং আনলিস্টেড হয় না। তো যে বায়ারের জন্য কাজ করব অথবা হচ্ছে আমার জন্য যদি কাজ করে, ভিডিও ভিজিবিলিটি পাবলিক থাকবে, এবং ট্যাগ এখানে যেগুলো থাকবে, ট্যাগটা যে ভিডিও কন্টেন্ট পাবলিশ করব সেই কন্টেন্ট রিলেটেড ট্যাগ হবে, এবং এই ট্যাগ গুলো হচ্ছে 500 ওয়ার্ডের ট্যাগ হতে হবে, হতে পারে না, হতে হবে, এবং হচ্ছে 500 ওয়ার্ডের ট্যাগ হয়ে থাকে। আমি এখানে আপাতত ট্যাগস অ্যাবাউট মাই ভিডিও কন্টেন্ট, এটা লিখে হচ্ছে দিয়ে রাখতেছি যেন আমরা ইজিলি বুঝতে পারি ট্যাগ অ্যাবাউট মাই ভিডিও কন্টেন্ট। এখানে যে ট্যাগ গুলো বসাবো এগুলো হচ্ছে আমার ভিডিও কন্টেন্ট। এই ট্যাগের উপর ভিত্তি করে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা সবার কাছে দেখাবো। অ্যাডভান্স সেটিংসে যদি আসি, অ্যাডভান্স সেটিংসে আসার পরে এখানে যে লাইসেন্সটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স হবে। ক্যাটাগরি, এখন যেই ভিডিওগুলো পাবলিশ করতেছে প্রত্যেকটা ভিডিও আমাদের আলাদা আলাদা ক্যাটাগরির উপর ভিত্তি করে হচ্ছে পাবলিশ করা হচ্ছে। আমি যদি নাম দিয়ে দেই তাহলে হচ্ছে আমার ভিডিওটা পাবলিশ হবে, কিন্তু ওই ক্যাটাগরির পার্সনদের কাছে যাবে না যারা হচ্ছে আমার নিশ রিলেটেড বা হচ্ছে টপিক রিলেটেড ভিডিও খুঁজতেছে। ক্যাটাগরির মধ্যে যদি আমি ক্রিয়েট ক্লিক করি, অটোজ এন্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম এন্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু এন্ড স্টাইল, মিউজিক, নিউজ এন্ড পলিটিক্স, নন প্রফিট, অ্যাক্টিভিজম, পিপল এন্ড ব্লগ, পেটস এন্ড অ্যানিমেল, সায়েন্স এন্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল এন্ড ইভেন্টস। দেখেন, প্রত্যেকটা ভিডিও কন্টেন্টের আলাদা আলাদা ক্যাটাগরি আছে। আমি যেটা দিচ্ছি সেটা আমার হচ্ছে এডুকেশন রিলেটেড, ঠিক আছে। এখন আমি এডুকেশন রিলেটেড যদি না দেই তাহলে হচ্ছে এখানে, আর থার্ড যেটা দেওয়া যায় সেটা হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি, আইটি, টেকনোলজিক্যাল জিনিসপত্র, তাহলে হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজির মধ্যে দিয়ে আমি আমার ভিডিও কন্টেন্ট গুলো পাবলিশ করি। আচ্ছা, এবং ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন, এটা ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট যদি করি, ভিডিওটা আমার যদি বাংলাতে কনভার্ট করা হয়ে থাকে বা হচ্ছে বাংলাতে রেকর্ড করে থাকি তাহলে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে দিব। ক্যাপশন সার্টিফিকেট আমাদের প্রয়োজন নাই, এটা ইউএস রিলেটেড কিছু জিনিস আমাকে এখানে মেনশন করে, এবং এগুলো হচ্ছে ইনকাম এবং টেলিভিশন চ্যানেল রিলেটেড হচ্ছে যদি হয়ে থাকে সেগুলো পারমিশন নিতে হবে। দেন টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আমরা টাইটেল এবং ডেসক্রিপশনটা কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করছি, যদি বাংলা হয় তাহলে বাংলা, তা যদি ইংলিশ হয় তাহলে হচ্ছে ইংলিশে আমরা দিয়ে দিব। আপাতত হচ্ছে এটা বাংলাতে দিয়ে দিচ্ছি, বাংলা। দেন এখানে কমেন্টস দেওয়া আছে, কমেন্টস অন, আমরা চাইলে প্রত্যেকটা কমেন্ট হোল্ড করে রাখতে পারি। নাম যদি দিয়ে দিই, ডোন্ট হোল্ড এনি কমেন্টস, কোনো কমেন্টস হচ্ছে হোল্ড করবে না। আজে বাজে কমেন্ট, ভালো কমেন্ট, সব ধরনের কমেন্টস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে এবং ইউটিউব চ্যানেলে শো করবে। স্ট্রিক্ট যদি করে দেই অথবা হচ্ছে হোল্ড অল করে দেই তাহলে হচ্ছে এগুলো কিছু পার্সোনাল ইস্যু টাইপ হয়ে যায়, যে হচ্ছে আমি আমার চ্যানেলে শুধু ভালো যারা কমেন্টস করেছে তাদের কমেন্টস গুলোই হচ্ছে শো করবো, আর যারা স্ল্যাং ইউজ করেছে বা হচ্ছে ব্যাড রিভিউ দিয়েছে, ব্যাড কমেন্টস করেছে, তাদের গুলোকে হচ্ছে আমি পাবলিশ করবো না। সেটা হচ্ছে হোল্ড এবং স্ট্রিক্টস এর মধ্যে দিয়ে আমরা সেট করে দিই। আর এই কমপ্লিট আপলোড ডিফল্ট, এটা বিশেষ করে যখন আমরা ভিডিও কন্টেন্ট আপলোড করবো তখন গিয়ে হচ্ছে এটা কমপ্লিট কাজ করা হয়। সেটিংস এর মধ্যে আবার যাই, যাওয়ার পরে হচ্ছে আমাকে যেই আমরা যেই যেই কাজগুলো করব সেগুলো কাজ করার পরে সেভ করে দিলেই হচ্ছে সবগুলো ডিফল্ট ভাবে সেভ হয়ে যাবে। পারমিশনস, পারমিশনসটা মূলত হচ্ছে এই চ্যানেল
যখন আমি ক্রিয়েট করছি কোনো বায়ারকে কিভাবে হচ্ছে হ্যান্ড ওভার করে দিব, অথবা হচ্ছে একজন বায়ারের চ্যানেল নিয়ে যদি কাজ করতে যাই তখন বায়ার আমাকে এই ইউটিউব চ্যানেলের পারমিশনটা কিভাবে দিয়ে থাকে। তা আমরা চ্যানেল ক্রিয়েট করার পরে হচ্ছে বায়ারকে যদি হ্যান্ড ওভার করতে চাই তাহলে হচ্ছে ম্যানেজ পারমিশনস এর মধ্যে যাব, ম্যানেজ পারমিশন থেকে সরাসরি হচ্ছে ম্যানেজ পারমিশনস আবার ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমাকে আমার যে ইমেল আইডি থেকে আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছিলাম সেই ইমেল আইডির পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে যেতে হবে। কাইন্ডলি পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে যাবে, আপনার ইমেল আইডির পাসওয়ার্ডটা। নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন গিয়েছে রিকগনাইজ ডিভাইস রিকগনাইজেশনের জন্য। নোটিফিকেশনটা ইয়েস ইটস মি, ওটার মধ্যে ক্লিক করার পরে হচ্ছে তিনটা জোড়া জোড়া নাম্বার দেখাতে পারে এবং 26 যে নাম্বারটা আছে জাস্ট তার 26 এর মধ্যে ক্লিক করলেই হয়ে যাবে। 85 26 58 স্যার, ক্লিক করলে হবে? শুধু 26 এর মধ্যে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা। আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে ম্যানেজ পারমিশনের মধ্যে। ম্যানেজ পারমিশনের মধ্যে গেলে এখন হচ্ছে আমাদেরকে এই ইউটিউব চ্যানেলের পারমিশন দেওয়ার জন্য ড্যাশবোর্ডে নিয়ে গেছে। আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে আমার ইমেইলে একটা পারমিশন নিচ্ছি। এটা হচ্ছে কথার কথা উনার বায়ার, উনি চ্যানেল ক্রিয়েট করে দিয়েছেন, এখন বায়ারকে হ্যান্ড ওভার করে দিতে চাচ্ছেন। আমি শুধু হচ্ছে আমার ইমেল আইডিটা এখানে লিখে দিব বা বায়ারের ইমেল আইডিটা লিখে দিতে হবে। com। আমার ইমেলটা এখানে চলে আসে। আসার পরে বায়ারকে আমরা এই চ্যানেলের কোন রোলটা দিব। আমরা যখন চ্যানেল ক্রিয়েট করব বায়ারকে সব সময় হচ্ছে ওনার রোলটা দিয়ে দিই। আর বায়াররা যখন আমাদেরকে তাদের ক্রিয়েট করা চ্যানেল আছে সেই চ্যানেলদের জাস্ট এসইও করে দিতে হবে বা হচ্ছে এটাকে আরো ভালো করে অপটিমাইজ করে দিতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে বায়াররা আমাদেরকে ম্যানেজার রোলটা দিয়ে থাকে। ম্যানেজার দিলাম, ম্যানেজার দিয়ে হচ্ছে আমি ইনভাইট পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে এটাকে ডান করে দিচ্ছি। এবার আমি আমার ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি। ওয়েট করেন। আর ইমেলের মধ্যে আসি। এই ইমেল গুলো আপনাদের ইনবক্সের মধ্যে আসবে। ঠিক আছে, এই ইমেল গুলো সব আপনাদের ইনবক্সের মধ্যে আসবে। আমার এটা স্প্যামের মধ্যে আসছে। এটা আমার ইমেল আইডির ছোটখাটো কিছু ঝামেলা আছে যার কারণে হচ্ছে যে ইমেল গুলো আসে সব, কিছু ইমেল হচ্ছে আমার স্প্যাম লিস্টের মধ্যে চলে আসে। যদি কখনো ইনবক্সে না আসে সেই ক্ষেত্রে হচ্ছে স্প্যাম লিস্টের মধ্যে চেক করবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে আমাকে রূপাকুণ্ড ইনভাইটেড ইউ ম্যানেজ স্কাইনে সলিউশন একটা ইউটিউব চ্যানেলের নাম বলছে। আমি অ্যাকসেপ্ট ইনভাইটেশনের মধ্যে ক্লিক করি, অ্যাকসেপ্টে যাই এবং এই চ্যানেলের পারমিশনটা আমার কাছে চলে আসছে। ট্যাবে আবার ইউটিউবে আসি। ইউটিউবে আসার পর হচ্ছে সুইচ অ্যাকাউন্টে যাই। সুইচ অ্যাকাউন্টে আসার পর হচ্ছে স্কাইনেট আইটি সলিউশনটা এখন আমার এখানে দেখাচ্ছে। আমি এখন আমার এখান থেকে বসে এই চ্যানেলটা বাকি যে কাজগুলো আছে সেগুলো সব কিছু করে দিতে পারি। ইউটিউব স্টুডিওর মধ্যে ক্লিক করি, কন্টিনিউতে আসি, সেটিংস এর মধ্যে যাই।
সেটিংস এর মধ্যে আসার পরে হচ্ছে আমাকে ইউএস ডলার আপলোড রিপোর্টস এই যে দেখেন আমরা ওখানে যে কাজগুলো করেছি সবকিছু হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। পারমিশনস এর মধ্যে আসলে ম্যানেজ পারমিশনে গেলে আমার রোলটা হচ্ছে দেখাবে। আচ্ছা, কমিউনিটি, কমিউনিটির কাজ হচ্ছে আমার বায়ারের একটা বায়ারের যদি মাল্টিপল কোনো ইউটিউব চ্যানেল থাকে এবং একটা ইউটিউব চ্যানেল দিয়ে বাকি ইউটিউব চ্যানেল গুলোকে যদি মডারেট করে বা ফলো আপে রাখে, সেই ক্ষেত্রে হচ্ছে ওই ইউটিউব চ্যানেল গুলোর ইউআরএল জাস্ট ধরে এনে এখানে ছেড়ে দিতে হবে। পেস্ট দ্য চ্যানেল ইউআরএল অফ ইউজার অ্যাড এ ম্যানেজিং মডারেটর, যে কোনো হচ্ছে কমেন্টস এর রিপ্লাই বা হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি সেগুলো হচ্ছে এখান থেকে কাজ করা হয়। আচ্ছা, এই ড্যাশবোর্ড দুটো হচ্ছে আমাদের আপাতত কোনো কাজ নাই। আমাদের মেইন সেটিংস এর মধ্যে যে কাজগুলো ছিল সেগুলো আপাততর জন্য শেষ। এখন সরাসরি চলে যাব একদম নিচে থেকে কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনস এর মধ্যে। কাস্টমাইজেশনে আসার পরে সরাসরি যাব হচ্ছে বেসিক। বেসিক ইনফোতে আসলে হচ্ছে আমাকে আমার ইউটিউব চ্যানেলের বা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দেখাচ্ছে। আমরা এই ইউটিউব চ্যানেলের নাম যে কোনো সময় চেঞ্জ করতে পারি এবং choose the channel name that represent you and your channel. আচ্ছা, change made to your name and picture are only visible on YouTube and not to other Google service. আদার কোনো সার্ভিসে দেখাবে না। You can change your name twice in 40 days, 14 days. আচ্ছা, এটা আমাকে এখন বলতেছে 14 দিনের মধ্যে হচ্ছে আমি, সরি 14 ডেজ বলতে এখানে 14 দিন পরে হচ্ছে আমি নামটা আবার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই স্কাইনেট আইটি সলিউশন থেকে হচ্ছে আমি হয়তো কুকিং চ্যানেল করতে চাচ্ছি বা আর্ট এন্ড ক্রাফট রিলেটেড হচ্ছে কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারছি, না অন্য যে কোনো চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি, আমি নামটা চেঞ্জ করবো। জাস্ট যখন ক্রিয়েট করেছি ওই দিন থেকে 14 দিন ওয়েট করতে হবে, 14 দিন পরে হচ্ছে আপনি আবার নামটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, একই সাথে অনেকের ক্ষেত্রে 14 দিন দেখাতে পারে, অনেকের ক্ষেত্রে 30 দিন অথবা হচ্ছে 60 থেকে 90 দিন দেখাবে। ম্যাক্সিমাম হচ্ছে 30 থেকে 45 দিনের মতো হচ্ছে এরকম দেখায়। কম হলে যাদের জন্য কম দেখাবে সেটা আরো। দেন ইউটিউব চ্যানেলের একটা কাস্টম ইউআরএল দেখাতে হবে, তৈরি করতে হবে, যেটা সহজে যেন আমরা মানুষজনকে দিতে পারি। যেমন কাস্টম ইউআরএল আমরা তৈরি করেছিলাম আমাদের ফেসবুকের জন্য, এখন ইউটিউবের জন্য হচ্ছে আমরা একটা কাস্টম ইউআরএল তৈরি করতে চাচ্ছি এবং ডিফল্ট ভাবে হচ্ছে আমাকে স্কাইনেট আইটি সলিউশন -FB1CW নামে হচ্ছে এরকম একটা নাম দেখাচ্ছে। আমি চাচ্ছি না হচ্ছে এই নামটা ব্যবহার করতে। আমি এই কতটুকু অংশ হচ্ছে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে অলরেডি 271 নামে হচ্ছে একটা সাজেশন দেখাচ্ছে। সাজেশনটা দেখানোর মূল কারণ হচ্ছে অলরেডি এই নামে কেউ একজন অনেকজনে ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন। আমি আপাতত 01 দিয়ে একটু দেখি। 01 দিয়ে দেওয়ানো মাত্রই হচ্ছে দেখতেছি যে আমার এই নামটা নিয়ে নিয়েছে। এটা মূলত হচ্ছে ইউটিউবে কেউ www.youtube.com/@skynet-it-solution 01 লিখে সার্চ করলে হচ্ছে আমাদেরকে তাদেরকে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা দেখাবে। এটা youtube.com/@data লিখে যদি সার্চ করি সরাসরি হচ্ছে আমাদেরকে চ্যানেলগুলো দেখানো শুরু করবে। এটা হচ্ছে সেই কাস্টম ইউআরএল। এই কাস্টম ইউআরএলটা হচ্ছে আমাদের চ্যানেলের মনিটাইজেশন হওয়ার পরে আবার নতুন করে হচ্ছে একটা ডিফল্ট নতুন করে আরেকটা চেঞ্জ করতে দিবে। এটা মাল্টিপল টাইমস হচ্ছে চেঞ্জ করতে দেয়। দেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা মূলত হচ্ছে আমার চ্যানেলটা কি রিলেটেড, কোন ধরনের কন্টেন্ট আপলোড করব সেই রিলেটেড, এবং মানুষ কিভাবে হচ্ছে আমার চ্যানেল থেকে বা বায়ারের চ্যানেল থেকে হচ্ছে ভিডিও কন্টেন্ট দেখে বেনিফিটেড হতে পারে, সেই ধরনের 1000 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা ইংলিশ অথবা বাংলা ওইভাবে দিতে পারি। এই যে চ্যানেল ইউআরএল, চ্যানেল ইউআরএল এখন যেটা দেওয়া আছে এটা বর্তমানে আমাদের চ্যানেলের মেইন
ইউআরএল, NG FA পর্যন্ত হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল। আর এডিটিং ডিটেলস, এখন আমি যে ড্যাশবোর্ড পর্যন্ত আছি সেই ড্যাশবোর্ড পর্যন্ত হচ্ছে এডিটিং এবং ডিটেলস পর্যন্ত দেখাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা চাইলে কিছু লিংক অ্যাড করতে পারি, সর্বোচ্চ 5টা লিংক অ্যাড করতে পারি, সেটা যে কোনো কিছুর হতে পারে। আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম, আমার লিঙ্কডইন, ওয়েবসাইট বা আদার্স যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে সেগুলো, এবং লিঙ্ক গুলো অ্যাড লিঙ্কের মধ্যে আসেন। অ্যাড লিঙ্কের মধ্যে আসার পরে কোন লিঙ্কটা অ্যাড করতে চাচ্ছেন সেই লিঙ্কের নামটা লিখবেন। লেখার পরে হচ্ছে লিঙ্কের ইউআরএলটা দিয়ে দিবেন। কথার কথা, আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটাই দেখাচ্ছি। দেন আমি চাচ্ছি যে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা লিঙ্ক করতে। দুইটা অ্যাকাউন্ট দিয়ে দিলাম। এখানে সর্বোচ্চ হচ্ছে 5টা লিংক আমি অ্যাড করতে পারি। একটু আমরা যদি লিডারটির ওয়েবসাইটটা, চ্যানেলের মধ্যে আছি, চ্যানেলের অ্যাবাউটটা আগে আলাদা করে হচ্ছে অ্যাবাউট নামটা লিখা দেখাতো বা হচ্ছে লিখা থাকতো। এখন হচ্ছে অ্যাবাউটটা এইরকম এরো চিহ্নের মধ্যে বা ভেতরে চলে গেছে। ক্লিক করেন, ক্লিক করার পরে হচ্ছে চ্যানেলের অ্যাবাউট চলে আসছে, লিঙ্কডইন লিংক দেখাচ্ছে, ফেসবুকের লিংক দেখাচ্ছে, ওয়েবসাইটের, সরি, এটা হচ্ছে ইউটিউবের ইউআরএলটা দেখাচ্ছে, সাবস্ক্রিপশন, কবের চ্যানেল, কিভাবে ভিউ হচ্ছে, সবকিছু একসাথে এখানে শো করতেছে। ঠিক আমাদের ইউটিউব চ্যানেলটাতেও হচ্ছে একই রকম ভাবে দেখাবে। কষ্ট করে হচ্ছে চ্যাট বক্সে আপনার ইমেল আইডিটা দিয়ে দিবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য আমাদের চ্যানেলের মধ্যে কেউ যদি চায় তাহলে হচ্ছে চ্যানেল থেকে আমাদের সাথে সরাসরি ইমেলে কন্ট্যাক্ট করতে পারবে। সেই জন্য হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইম বায়াররা বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা তারা তাদের ইমেলটা চ্যানেলের মধ্যেই দিয়ে রাখে। আমি যদি লিড আইডিটাতে যাই, লিড আইডিটাতে আশা করি থাকার কথা। আচ্ছা, এটাতে যেহেতু দেখাচ্ছে না, একটা চ্যানেল খুঁজি যেটা হচ্ছে ওনার চ্যানেলটাই দেখি। চ্যানেলের অ্যাবাউট এর মধ্যে ক্লিক করি। অ্যাবাউট এ ক্লিক করার পরে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক ভিডিও, ইউটিউবের অ্যানাদার চ্যানেল, এবং হচ্ছে এই যে ভিউ ইমেল অ্যাড্রেস বলছে এটাই হচ্ছে ওনার ইমেল। ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে নট এ রোবটের মধ্যে যাই। এখানে হচ্ছে পাজল দেখাবে, পাজল দেখানোর কথা, সাবমিটের মধ্যে ক্লিক। রূপা কুন্ড ম্যাম, আপনার ইমেলটা কষ্ট করে হচ্ছে চ্যাট বক্সে দিবেন। তো নেট, এই যে hello@nadirondagro.com, এটা হচ্ছে ওনার ইমেল। আমরা যদি চাই তাহলে হচ্ছে আমাদের এখানে আমাদের ইমেলটা দিয়ে দিতে পারি। এটা আপাতত দিয়ে হচ্ছে পাবলিশ করে দিচ্ছি। আমরা যা যা কিছু দিব সবকিছু হচ্ছে এখানে সেভ হয়ে যাবে। বেসিক ইনফো পরে সরাসরি চলে যাব হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর কাজটা হচ্ছে আমাদের চ্যানেলের একটা পরিপূর্ণ রূপ বা চেহারা দিতে হবে, যেটা হচ্ছে এই যে এই চ্যানেলটার কথা যদি ধরি, ওনার একটা ছবি দেওয়া আছে এবং হচ্ছে পেছনে একটা কভার ইমেজ,
তৈরি করেছেন। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের হচ্ছে এইরকম একটা কভার ইমেজ এবং প্রোফাইল পিকচার দিতে হয়। কভার ইমেজ এবং প্রোফাইল পিকচার দেওয়ার জন্য হচ্ছে ব্যানার ইমেজ, এখানে রিকমেন্ডেড কিছু সাইজ দেওয়া আছে, যেটা হচ্ছে প্রোফাইল পিকচারের জন্য 98x98 পিক্সেল, যেটা হচ্ছে 1:1 সাইজ ছবি, এবং ব্যানার ইমেজের জন্য 2048 এবং 1152 পিক্সেলের একটা ব্যানার ইমেজ আপলোড করতে হবে। একই সাথে হচ্ছে এখানে একটা ওয়াটারমার্ক ব্যবহার করতে হবে, যেটা ভিডিও চলাকালীন সময় বা হচ্ছে ভিডিও চলার পরে 5 সেকেন্ড বা হচ্ছে 10 সেকেন্ড অথবা হচ্ছে 5 থেকে 10 মিনিট পরে আমরা যেভাবে সেট করব সেভাবে হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য একটা বাটন বা ওয়াটারমার্ক চলে আসবে। আমরা এই ছবিগুলো, চ্যানেলের প্রোফাইল ইমেজ এবং ব্যানার ইমেজ, বায়াররা যদি না দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ক্যানভা থেকে ছোট করে একটা ডিজাইন করে আনতে হবে। আমি শর্টকাটলি হচ্ছে ক্যানভাতে চলে যাচ্ছি। কাস্টম সাইজে প্রোফাইল পিকচার 1000, 1:1 বলেছি, 400x400 পিক্সেলের একটা ব্যানার ইমেজ আমি নেওয়ার চেষ্টা করি। বিজনেস বেস্ট, বিজনেস এজেন্সি, মোর ইনফো, আপাতত এইটা যেভাবে আছে সেভাবে আমরা ডাউনলোড করে নিচ্ছি। ডিজাইনিং বা লেখা টেখা আর কিছু চেঞ্জ করতেছি না। কনভার্টিং ঠিক আছে। সলিউশন ডাউনলোড করি। ব্যানার ইমেজের সাইজ হচ্ছে 2048 1152 পিক্সেল।
করি। তাহলে আছে সেভাবে থাকো। বক্সটাকে হচ্ছে একটু এখানে আহ, দুইটা টেক্সটের বক্স, এটাকে হচ্ছে একটু টেনে একটা পাশে আনতে হয় আমাদের। ঠিক আছে, এটা এভাবে যদি না হয় তাহলে হয়তো যখন আপলোড করব তখন এই জিনিসটাকে একটু দেখে আপলোড করতে হবে। চ্যানেলে আসি, ওটার মধ্যে যাই, বসে এটা হচ্ছে আমাদের পাওয়ার ইমেজ, প্রোফাইল ইমেজ, দেন হচ্ছে আপলোডে যাই, পাওয়ার ইমেজটা আপলোড করি। পাওয়ার ইমেজে সামান্য একটু হচ্ছে উপর থেকে টেনে নিচে নামানো। আচ্ছা, বিশেষ করে হচ্ছে আমাদের ভিউ এবং সামান্য একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, এখানে বিভিন্ন ফরম্যাটে আমাকে চ্যানেলটাকে কিভাবে দেখাবে সেটা দেখাচ্ছে। ভিউয়েবল অল ডিভাইস, সবগুলো ডিভাইসে আমার চ্যানেলটা যদি কেউ ভিজিট করে তাহলে হচ্ছে ব্যানার ইমেজটা কিভাবে দেখাবে। ভিউয়েবল অন ডেস্কটপ, ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে যদি কেউ আসে তাহলে হচ্ছে কিভাবে দেখাবে। আর যদি ডিরেক্টলি টিভি থেকে যদি আসে তখন গিয়ে হচ্ছে আমার চ্যানেলের ব্যানার ইমেজটাকে এভাবে দেখাবে। এবং আমি উপর থেকে হচ্ছে একটু নিচে টেনে দিয়েছি, আবার এটাকেও হচ্ছে নিচে থেকে আমি চাইলে উপরে বা পাশে বড় ছোট করতে পারি। আপাতত হচ্ছে এটাকে ডান করে দিচ্ছি, কভার ইমেজটা বসে গেছে। এবং সব শেষে হচ্ছে 150x150 পিক্সেলের একটা রিকমেন্ডেড ওয়াটারমার্ক দিতে বলছে। আপলোডে আসি, আপলোডে আসার পরে আমাদের চ্যানেলের যে ছবিটা থাকবে সেই ছবিটাকে হচ্ছে ওয়াটারমার্ক হিসেবে আমরা ব্যবহার করে দিব। এবং এই ওয়াটারমার্কটা হচ্ছে আমাকে আমাকে ভিডিও শেষে আসবে নাকি হচ্ছে কাস্টম স্টার্ট টাইম, মানে আমি সেট করে দিব যে এটা 5 মিনিট 5 সেকেন্ড পরে এসে হচ্ছে পপ আপ করে আমাকে এক পাশে দেখাবে সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব নাও। এটা বিশেষ করে হচ্ছে সাবস্ক্রাইবটাই বলে। অথবা হচ্ছে এন্টার ভিডিও, আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই থাম্বনেল ইমেজটা থাকবে। আমাদের মোটামুটি ছবি, কভার ইমেজ এবং ওয়াটারমার্ক দেওয়া শেষ, এটাকে পাবলিশ করে দিচ্ছি। ওয়েট করি। সবকিছু দেওয়া শেষ, এখন সরাসরি চলে যাব হচ্ছে লেআউট। চেঞ্জ ঠিকানার মধ্যে গিয়ে দেখে আসতে হবে। একটু সময় লাগবে, ছবির সাইজটা হচ্ছে ঠিকঠাক ভাবে দেওয়া নাই, যার কারণে হচ্ছে ঠিকঠাক ভাবে বলতে ছবির
ইমেজের কোয়ালিটি কিলোবাইট ছোট, আমি ওখানে রেজুলেশন হাই রেজুলেশনে নিতে পারিনি, যার কারণে হচ্ছে এটা আমাকে একটু ডিস্টার্ব দেখাচ্ছে। আচ্ছা, লেআউটে আমাদের কাস্টমাইজেশনের কাজ শেষ। এখন সরাসরি চলে যাব হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর তো কাজ শেষ, লেআউটে আসি। ঠিকঠাক ভাবে দেখাচ্ছে না, একটা রিলোড দেই। আচ্ছা, ব্র্যান্ডিং এ আমার মোটামুটি সবকিছু দেওয়া শেষ। এখন চলে যাব হচ্ছে লেআউট। লেআউটটা বিশেষ করে চ্যানেলে যখন অনেকগুলো ভিডিও কন্টেন্ট আপলোড হয়ে যাবে তখন হচ্ছে লেআউট গুলো আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, লেআউটে মূলত হচ্ছে ভিডিও স্পটলাইট এগুলো ব্যবহার করা হয়। বায়ারের চ্যানেল অনেক দিন আগে থেকে হচ্ছে মনিটাইজেশন ছিল, কোনো না কোনো কারণে হচ্ছে তার ভিডিও ভিউ গুলো হচ্ছে না ঠিকঠাক ভাবে, বা ভিডিও তেমন একটা রিচ হচ্ছে না, বা ভিডিও থেকে তার কেমন তেমন একটা আর্নিংস আসছে। ঠিক আছে, সেজন্য হচ্ছে আমাদেরকে তখন ছোটখাটো কিছু কাজ করতে হয়, যেমন চ্যানেল ট্রেইলার, ট্রেইলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব। এখানে ফিচার তার যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেটাকে জাস্ট হচ্ছে ধরে অ্যাড করে দিই। ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, যারা আগে দেখেছে তাদেরকে হচ্ছে নতুন করে ব্যাক করার জন্য আমরা তাদেরকে হচ্ছে ফিচার ভিডিও রিটার্নিং সাবস্ক্রাইবারদের জন্য দিয়ে দিতে হবে, এবং এটা জাস্ট আমাদের যখন ভিডিও কন্টেন্ট আপলোড করা থাকে সেগুলোকে হচ্ছে আমরা অ্যাড করে দেই। এবং শর্ট ভিডিও প্রতিনিয়ত হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে হচ্ছে ছোট ছোট 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 45 সেকেন্ডের ভিডিও গুলো আপলোড করে হচ্ছে শর্ট ভিডিও গুলো দেওয়া হয়। আচ্ছা, এটা বিশেষ করে হচ্ছে মোবাইল থেকে দেওয়া হয়। আমাদের চ্যানেলের কাস্টমাইজেশনের কাজ শেষ। দেন আমরা সরাসরি হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে না, কাস্টমাইজেশনের কাস্টমাইজেশনের পরে হচ্ছে আর্নে যাব। আর্নে আসার পরে হচ্ছে মনিটাইজেশন নট অ্যাভেলেবল ফর ইউর লোকেশন, আপডেট লোকেশন। আচ্ছা, আপডেট আপডেট লোকেশনে এটা প্রবলেম হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে আমাদের কান্ট্রি লোকেশনটা তখন ঠিকঠাক ভাবে সেভ হয় নাই। বাংলাদেশ দেই, save দেই। এখন সেটিংস এর মধ্যে বাংলাদেশ দিয়ে সেভ করানো মাত্রই হচ্ছে আমাকে আর্নের ভেতরে মেনু ওয়াইজ টু আর্ন বলে আমাকে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। ওয়াচ পেজ অ্যাড, শর্ট স্পিড অ্যাড, মেম্বারশিপ, সুপারস, শপিং। বিশেষ করে আমরা বিভিন্ন মানুষ এই দুটা শর্ট স্পিড অ্যাড এবং ওয়াচ পেজ অ্যাড এগুলো বিশেষ করে হচ্ছে আমাদের যখন চ্যানেলের ভিডিও গুলোর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট আসবে, শর্টস অ্যাডভার্টাইজমেন্ট আসবে, সেটা থেকে হচ্ছে আমি আর্ন করতে পারি। বিভিন্ন ক্লাবের মেম্বারশিপ নিয়ে বা হচ্ছে ই কমার্স সাইটের শপিং এবং বিভিন্ন দোকানের প্রমোশন দিয়েও হচ্ছে আমি ইনকামটা করতে পারি। এগুলো হচ্ছে পেইড বা রিকমেন্ডেড। আরো একটু নিচে আসি, ক্রিয়েটর সাপোর্টার টুলস। এগুলো বিশেষ করে হচ্ছে আমার কপিরাইট ইস্যু এবং হচ্ছে চ্যানেলের যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউটিউবের হেল্পে বা সাপোর্টে মেল করতে পারি। একটা মিনিট একটু সময় দিন। ক্রিয়েটর সাপোর্টার টুলস এটা বিশেষ করে হচ্ছে বায়ারদের জন্য, আর আমরা যদি পার্সোনালি নিজেদের ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি তখন গিয়ে হচ্ছে এখান থেকে মেইল করে আমরা কাজ করে নিতে পারি। দেন রিচ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই, এটা বিশেষ করে হচ্ছে আমাদের ইউটিউব থেকে আর্নিংসটা নেওয়ার জন্য ইউটিউবের কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করলেই হচ্ছে ইউটিউব আমাদেরকে মনিটাইজেশন এবং আর্নিংসটা এনেবল করে দিবে। সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে এক বছরে, এক বছরের মধ্যে ভিডিও ভিউ 4000 ঘন্টা ভিউ হতে হবে, এবং যে শর্টস গুলো দেওয়া হবে সেই শর্টস গুলো 90 দিনে 10 মিলিয়ন ভিউ হতে হবে। তিনটা একসাথে ফিল আপ হয়ে গেলে আমাকে ইউটিউব থেকে মনিটাইজেশনটা অন করে দিতে হবে। এতটুকুই হচ্ছে আমাদের কাজ, জাস্ট হচ্ছে আমরা ইমেইল মি করে দিব।
এটা আমাদের ব্যক্তিগত চ্যানেলের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট গুলো অবশ্যই অবশ্যই ফিল আপ করতে হবে। আর বায়ারের জন্য হচ্ছে আমাকে এসইও করে দিলে এগুলো আস্তে আস্তে হচ্ছে ফিল আপ হয়ে যায়। এখন আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। স্যার, কি বলেন? আমার লিঙ্কিং অ্যাকাউন্টে এখন পর্যন্ত স্যার, মানে আপনি বলছিলেন যে মাই মাই নেটওয়ার্কসে নট ফান্ড আসে, এখনো কোনো কাজই হচ্ছে না। ফোন থেকে করতেছি অনেক। স্যার, আমার টপিকটা কি লিঙ্কডইন নিয়ে নাকি হচ্ছে ইউটিউব নিয়ে? না স্যার, সেটা তো আমি বুঝছি স্যার, কিন্তু ওই ট্রাই করতেছি বারবার, কিন্তু আসছে না। অনেক দিন ধরে ট্রাই করতেছি। আপনি বলছেন যে কিছুদিন অপেক্ষা তারপরে হয়ে যাবে, কিন্তু অপেক্ষা করলাম পর্যন্ত কিছুই হলো না। হ্যাঁ, ক্লাস টপিক শেষে একটু দেখেন। ক্লাস টপিক শেষে মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে আমাকে একটু দেখাবেন কি প্রবলেম। ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। সুবোধ বিশ্বাস তো মাইক অন করে রাখছি। জি, আমি বলছিলাম যে এখানে যখন ক্রিয়েশন করা হলো তখন আপনার নামে ইয়ে করা বায়ার হিসাবে দেখানো হলো, বাট আমরা যখন করব তখন কি অন্য একজনের নামে করলে হবে? তোমার কথাটা আমি বুঝি নাই। সেটা বলছিলাম যে ওখানে বায়ার হিসাবে আপনার নামে ওখানে ইয়ে করা হলো আর কি, ইনপুট দেওয়া হলো আপনার নামে বায়ার হিসাবে, আমি তো চ্যানেলের পারমিশনটা নিয়ে। পারমিশন নিয়ে। হ্যাঁ, তো ওখানে কি অন্যজনের নাম দিলে চলবে? অন্যজনের নাম কেন দেবেন আপনি? আমি তো হচ্ছে কাজের শর্টকাট যেন কাজ করতে পারি, যার কারণে হচ্ছে ওনার চ্যানেলের অ্যাক্সেসটাও নিয়েছি, এবং একই সাথে হচ্ছে বায়ারদেরকে কিভাবে পারমিশনটা দিবেন সেটাও হচ্ছে আমি আচ্ছা, দেখিয়ে দিয়েছি। আমি আমি যখন এখানে ক্রিয়েট করব তখন তো আপনাকে আমাকে পাবো না না আপনার যে। আমাকে না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে অপশনাল, যে আপনারা চ্যানেল ক্রিয়েটের পরে বায়ারকে কিভাবে চ্যানেলটা বুঝাই দিবেন। হ্যাঁ, এবং আমি উনার অ্যাকাউন্ট থেকে চ্যানেলটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করে হচ্ছে এক্সাম্পল স্বরূপ বললাম যে উনার বায়ার আমি, উনি আমাকে অ্যাপ্রুভটা বা রিকোয়েস্টটা দিচ্ছেন, আমাকে চ্যানেল বুঝিয়ে দিচ্ছেন। সেই হ্যাঁ, রিকোয়েস্টটাই হচ্ছে আমি আপনাদেরকে লাইভ দেখালাম যে কিভাবে বায়ারদেরকে এই অ্যাক্সেস দিতে হয়, এবং সেটা অ্যাপ্রুভ করে হচ্ছে আমি বাকি যে অংশটুকু আছে সেটা আমার এখান থেকে হুম, বসে কাজ দেখাই দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর কোনো স্যারের কোনো কোশ্চেন আছে? আপনারা যারা মোবাইল থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোডটা অন করে কাজ করবেন। মোবাইল থেকে ডিরেক্টলি ইউটিউব যে অ্যাপসটা আছে সেখান থেকে সবগুলো অপশন আপনাদেরকে দেখাবে না। একই সাথে আলাদা করে আপনাদেরকে হচ্ছে একটা ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। ওই অ্যাপস এর মধ্যে ছোট ছোট কিছু ফাংশন দেখায় এবং সেগুলো হচ্ছে কাজ করবে তখন। আচ্ছা, সুমেন কুমার ভৌমিক স্যার হ্যান্ড রাইজ জি করছেন। আমি, হ্যাঁ আমি আপনাকে যে দুপুরের দিকে মেসেজ করছিলাম। আমার একটু ফাইবার নিয়ে একটু সমস্যা হচ্ছে। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। জি, রূপকুন্দ ম্যাম বলেন। স্যার আমারও ফাইবারে 80% হয়েছে, তারপরে ভেরিফিকেশন চাইছে, ফোন নাম্বার দিলে আর মানে ওখানে 24 ঘন্টা মানে কি সমস্যা হয়েছে আমার, আর তারপরে কমপ্লিট হয়নি। মোবাইল, আচ্ছা, আপনারটাও হচ্ছে দেখতে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। Okay.
বারটা উপর থেকে একটু সরান তো। ফাইবারের মধ্যে ক্লিক করেন। এটা তো সরতেছে না। তারপরে এলাকা। বারটা তো সরছে না। এই দেখেন সমস্যাটা হচ্ছে এটা। এটা আমি আপনি যেমন বলছেন ভেরিফিকেশন, আমি ওটা ট্রাই করছি গত পরশুদিন, বাট হুম। ওইটা পরশুদিন আমি কোনো লিঙ্ক পাই নাই। তো আমাকে বলছে ট্রাই টু নেক্সট আফটার 24 আওয়ার্স। তো আমি আজকে দুপুরে ট্রাই করছি, আমি লিঙ্ক পেয়েছি। আমি লিঙ্ক পাওয়ার পর লিঙ্কে যখন ঢুকছি, ঢোকার পরে আমার আইডি কার্ড চাইছে। আমি আইডি কার্ডের ছবি দিছি, পিডিএফ ছবি, সেটা থেকে আমি ছবি তুলে দিছি। দেওয়ার পরে আমার সেলফ মেসেজ, সেটাও আমি দিছি। দেওয়ার পরে আমাকে বলতেছে হোম পেজ। দেন তারপর থেকে আমাকে আমার হচ্ছে ইমেল আচ্ছা, আসছে যে যাই হোক, টেম্পোরারি রেস্ট্রিক্টেড। আগে আমি যে কোশ্চেন গুলো করি সেগুলোর আনসার দেন। গিগটা যে দেন। তৈরি করতেন, জি। গিগের ভেতরে যে ডেসক্রিপশন গুলো লিখছেন, জি। সেগুলো কি কোথাও থেকে কপি পেস্ট করতেন? না না না, একদম 100%। আমি তিনটা চারটা গিগ রিসার্চ করছি, করে আমি আমার মতো করে লিখছি। গিগ পাবলিশ করার পরে হচ্ছে ডিনাই করে দিচ্ছে। আমি আচ্ছা। পাবলিশও করি নাই। আমি জাস্ট ভেরিফিকেশনটা অন করব, তারপরে তো পাবলিশ, গিগ পাবলিশের বাটনটা অন হবে। আমি হুম সেই হুম। পর্যন্ত যাইতে পারি নাই। আমি ভেরিফিকেশনের মানে কমপ্লিট হওয়ার আগে আমাকে এটা দেখাচ্ছে। আচ্ছা, এবং আপনি যদি এখানে মনে করেন আমার মেইলটা দেখতে পারেন, আমার কয়েকটা মেল দিছে। এখানে কাস্টমার সাপোর্ট শুনেন, এখানে তারা যে মেইল গুলো দেয় এগুলো যদি একটা হিসাব করি, এগুলো গোজা মিল, মানে অটোবটের মেইল গুলো আসে। ঠিক আছে। আর আচ্ছা। যেহেতু এখানে বলছে ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি ডিজেবল, এটা 7 দিন বা হচ্ছে 8-10 দিনের জন্য হচ্ছে ডিজেবল করে রাখছে। গিগ ডিনাই আচ্ছা। হয়ে গেছে। গিগের যে কোনো কারণে হচ্ছে, গিগটা আমি দেখতে পারলে ভালো হতো। গিগের যে কোনো কারণে হচ্ছে এটা ডিজেবল হয়ে গেছে। এবং ডিনাইড গিগ যদি বেশি ডিনাই হয় সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্টের উপরে একটু ইফেক্ট পড়ে। আপাতত কিছুদিন ওয়েট করেন, গিগটাকে হচ্ছে ডিলিট করে দেন। এবং গিগ ডিনাই আচ্ছা যেহেতু ঠিক আছে। করে দিছে, গিগের হ্যাঁ। কোনো ইনফরমেশনই হচ্ছে গিগের মধ্যে নাই, যার কারণে হচ্ছে গিগের কোনো কিছু আমি দেখতে পারতেছি না। ইউজুয়ালি আচ্ছা। হচ্ছে আমরা গিগের নামের মধ্যে ক্লিক করলে গিগের কি ওপেন টাইটেল, হয়ে আসে। হ্যাঁ গিগের কি টাইটেল ছিল, ভেতরে কি জিনিস বা কি কি ইমেজ ব্যবহার করছেন, ডিটেলসে কি কি লিখছেন, সবকিছুই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এটা ফাইবারের এজ ইউজুয়াল পুরাতন সমস্যা। ঠিক আছে। ভেরিফিকেশনে তাদের ও যদি সন্দেহ হয় বা হচ্ছে যেমন ন্যাশনাল ন্যাশনাল আইডি কার্ডের সাথে হচ্ছে আমাদের অনেকের সাথে বর্তমান চেহারার সাথে মিল নাই। আমাদের দেশের কথা আচ্ছা যদি আচ্ছা, চিন্তা এটা করি, হ্যাঁ, এই কারণে হচ্ছে ফেস রিকগনাইজেশনে তাদের এআই তে ঝামেলা করে। আচ্ছা। একবার দুইবার তিনবারের সময় হচ্ছে তারা এটা মানে নিয়ে নেয়। এটা তাদের সমস্যা, এটা ও আমাদের কোনো সমস্যা না। তো এটা আচ্ছা যেহেতু আচ্ছা। টেম্পোরারি রেস্ট্রিক্টেড করছে, এটা আপনার আচ্ছা অ্যাকাউন্ট ঠিক আছে, অ্যাকাউন্ট ডিসেবল করে না, টেম্পোরারি ডিসেবল। ঠিক আছে, এটা অল্প আচ্ছা কিছুদিনের জন্য। এবং সাপোর্টে কি মেল করছে কতদিনের জন্য? আচ্ছা, মেলটা কি দেখাবো আপনাকে একটু? হ্যাঁ হ্যাঁ, মেলটা ওপেন। এখান থেকে তো না আমার। আচ্ছা, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি দেখেন, তখন আপনি দেখেন। আমি তো বারটাই নিচে নামাতে পারতেছি না।
বারের যে কোনো একটা ফাঁকা অংশের মধ্যে ধরে ক্লিক করেন, ক্লিক করে ধরে টান দেন। হ্যাঁ, এই যে এটা এটা। এখন আচ্ছা নাম, এবার ইমেলের মধ্যে আপনার ইমেলে যান। এখানে না, এখানে উপরে সেকেন্ড ট্যাব যেটা ওপেন করা আছে, সেকেন্ড ট্যাবটাকে তো ফাইবার আচ্ছা মাত্র আচ্ছা, মাত্র। এখানে জিমেল, জিমেল এইখানে। এই দেখেন, এই 4টা ইমেল আমার আজকে দিছে 3টা 4 থেকে। দেন আমি পাইছি এটা। আচ্ছা, এটার পরে আমি যখন ইয়ে করছিলাম, আমি আপনার আইডি কার্ড ওদেরকে সাবমিট করছিলাম, তখন ওরা আমাকে এটা দিছে। ফাইবারের আরো কিছু আপডেট আসবে, ঠিক আছে? এই কারণে আচ্ছা হচ্ছে এই ঝামেলাগুলো বেশি হচ্ছে। ফাইবারে আগে has been updated. You can additional population this thing. তারা হেল্প সাপোর্ট, হেল্প সেন্টারে হচ্ছে আবার মেইল করতে বলতেছে। সমস্যা নাই, আচ্ছা। আপনার আইডিতে কিছু হয় নাই, আইডি ঠিক আছে। আহ, এটা হচ্ছে একটু সময় নেবে, ঠিক আছে? 24 ঘন্টা 48 ঘন্টার মতো একটু সময় নিবে, সময় নেওয়ার পরে হচ্ছে এগুলো সব ঠিক করে দিবে। আচ্ছা, আমি দেখেন এই যে লাস্ট আমি ওদেরকে মেল করছি, এটা করে আমি এখানে আমার আইডি কার্ডটা অ্যাটাচ করছিলাম। তারপরে ওরা আমাকে রিটার্নে যে 12 আওয়ারের যে ইয়ে দিছে, টাইম লিমিট দিছে, ওই মেলটা দিছে। এগুলো এখন বর্তমানে হচ্ছে যেমন আপনারটা, এখানে আপনি এনআইডি কার্ডের ছবি পাঠিয়েছেন, ঠিক আছে? আপনাদের সাথে হচ্ছে আরো একজন আছেন, পিঙ্কি ম্যাম। হ্যাঁ, ওনারটা হচ্ছে উনি ডিরেক্ট অ্যাপস থেকে হচ্ছে ওনারটা ট্রাই করছেন। আপনাকে যে ভিডিওটা মেসেঞ্জারে রাতের বেলা যে ভিডিওটা হ্যাঁ দেওয়া হ্যাঁ হয়েছে, হ্যাঁ। ওনাকেও একই রকম ভিডিও দেওয়া হয়েছে। পার্থক্যটা হচ্ছে আপনারটা হচ্ছে ডিনাই হয়ে গেছে, ওনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং উনি কি পাবলিশ। এটা তাদের টেকনিক্যাল প্রবলেম, এগুলো আপনার কোনো প্রবলেম। আচ্ছা আর সর্বোচ্চ প্রবলেম যদি হয়, যে সর্বোচ্চ প্রবলেমটা হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড করা, মানে আপনার সেলার অ্যাকাউন্ট আচ্ছা ডিজেবল করে দিন। সে যদি আচ্ছা। সেটা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নতুন করে আরেকটা নতুন ইমেল দিয়ে নতুন করে ক্রিয়েট করব। তাহলে আমি কিছুদিন ওয়েট করি হ্যাঁ, এবং সেক্ষেত্রে এখন অবজার্ভ এখন করি, দেখি এরা এখন অবজার্ভ করেন, হ্যাঁ। কিছুদিন ওয়েট করেন, দেখেন আপনার মেইলেই হচ্ছে তারা ফিডব্যাকটা দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। রূপাকুণ্ড ম্যাম, আপনার প্রবলেমটা একটু দেখান। 80% হয়েছে, তারপরে ভেরিফিকেশন নিচ্ছে না, 24 ঘন্টা অপেক্ষা করতে বলতে সম্ভবত। একটু স্ক্রিন শেয়ার করে দেখেন, তো না দেখলে বলা যায় না। দেখতে স্টার্ট করেন, রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট অ্যাপ। আপনাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, ওই রিকোয়েস্ট অ্যাপ। ওকে, আমি দেখতেছি এখন, আমি দেখতেছি।
ফৌজিয়া ম্যাম বলেন। আপনাদের সেলার অ্যাকাউন্টে এখনো কোনো প্রবলেম হয় নাই, ঠিক আছে? সেলার অ্যাকাউন্টে যদি প্রবলেম হয় ঠিকই বরাবর হচ্ছে একটা নোটিফিকেশন দেখায় সেলার অ্যাকাউন্ট ইজ ডিজেবল। ডিজেবল যেহেতু হয় নাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা একদম সেফ সেফ সাইডে আছে। আপনার আহ, মূল প্রবলেমটা হচ্ছে সেলার অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড নিয়ে, নাকি হচ্ছে 80% কমপ্লিট হয়েছে আর কি হয় নাই? স্যার ওই যে ভেরিফিকেশন চাইছিল আর ওখানে ফোন নাম্বার চাইছিল, তো আমি ভেরিফিকেশন না করে ফোন নাম্বার দিয়ে ওই যে আপনার করছি, ওখান থেকেই আমার এই সমস্যাটা, মানে আর একসেপ্ট করতেছে না। আনফরচুনেটলি ইউ হ্যাভ গট নো ভেরিফিকেশন, এই কি লেখা আসতেছে, ট্রাই এগেইন উইদিন 24 আওয়ার্স, এইভাবে লেখা আসতেছে। ফাইবার থেকে হচ্ছে আপনার দুইটা মেল আসছে। নিউ অ্যাকাউন্ট অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইমেল অ্যাড্রেস, কনফার্ম কোড। এটা কি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন নাকি আগে হ্যাঁ এক- হ্যাঁ, একটা অ্যাকাউন্টই? একটাই অ্যাকাউন্টে নতুন করে করছি। কমপ্লিট। বাংলা ইংলিশটা অ্যাড করবে কে? আপনার ভেরিফিকেশন চাওয়ার মূল কারণ হচ্ছে এটা। হ্যাঁ স্যার, এখানেই হচ্ছে না। হচ্ছে। ডিনাইডে গিগের নিচে দেখেন, এটা আজকে করছেন এবং যখন করছেন এটা 24 ঘন্টা পরে হচ্ছে আবার ট্রাই করবেন। 24 ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে নাম্বার অ্যাড করতে দিবে না, ঠিক আছে? 24, মিনিমাম 24, মানে যখন করছেন ওই সময়টা থেকে 24 ঘন্টা, প্রয়োজনে হচ্ছে 2 দিন পরে করেন। এবং এখানে ভেরিফিকেশনের যে স্টেপ গুলো বলবে সেই স্টেপ গুলো হচ্ছে ফলো করবেন। ফলো করলে আপনার এনআইডি কার্ড চাইবে, আপনার ফেস ভেরিফিকেশন চাইবে। যেভাবে রিকোয়ারমেন্ট গুলো তারা চায় ওভাবে হচ্ছে স্টেপ গুলো ফলো করে নেন, দেখবেন যে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। অলরেডি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে আছে, জাস্ট হচ্ছে ফোন নাম্বারটা অ্যাড করতে দিচ্ছে না। আর ওখানে হচ্ছে আপনার ইংলিশটা অ্যাড করেন নাই। একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা যখন কাজ করি তখন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা মেটার করে আমাদের, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো 24 ঘন্টা পরে, কালকে অথবা হচ্ছে পরশুদিন, আচ্ছা স্যার। কালকে অথবা পরশুদিন ট্রাই করেন, হয়ে যাবে। আচ্ছা, গিগ ডিনাইডের কথা যেটা বললেন কিভাবে ডিলিট করে, আপনার গিগের নিচে হচ্ছে 3টা ডট দেওয়া আছে। ওই 3 ডটস এর মধ্যে ক্লিক করেন, ওখানে লিখে আছে যে ডিলেট গিগ, ডিলেট একটা অপশন দেওয়া আছে, ওটার মধ্যে ক্লিক করলে হচ্ছে ডিনাইট গিগটা ডিলিট হয়ে যাবে। ফোজিয়া ম্যাম হ্যান্ড রাইজ করেছেন, হ্যান্ডলিস কোশ্চেনটা বলবেন। ফোজিয়া ম্যাম, ফোজিয়া ম্যাম
আমি কথা শুনতে পারছি না। নাজনীন সুলতানা ম্যাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, ফাইবার অ্যাপস থেকে কি গিগ ক্রিয়েট করা যাবে? আমি মোবাইলের ব্যবহারটা জানি না। ফাইবার অ্যাপস থেকে গিগ ক্রিয়েট করা যায় না আমি যতদূর জানি। এটার জন্য হচ্ছে আপনাকে মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে ডেস্কটপ ভার্সনটা অন করে কাজ করতে হবে। ওভাবে স্যার হচ্ছে আরেকটা, আচ্ছা বলেন। ওভাবে ক্রিয়েট করে পাবলিশ করবেন। স্যার আরেকটা হচ্ছে, স্যার আমি ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের উপরে কি গিগ ক্রিয়েট করতে পারবো? অবশ্যই পারবেন। বুঝছি, ঠিক আছে স্যার। আমরা এতদিন যাবত যতগুলো কাজ দেখতেছি সবগুলো কাজ নিয়েই হচ্ছে গিগ ক্রিয়েট করা যায়। লিঙ্কডইনের ডাটা এন্ট্রিটাতে আমার একটু সমস্যা আছে, মানে বুঝতে আমি আরো কিছু মানে দেখতে এটা হবে রেকর্ড কাজগুলোর আপনারা জন্য। আপনাদের সবার জন্য সাজেশন হচ্ছে আপনারা যে যে কাজগুলো ভালো বুঝতে পারছেন বা হচ্ছে যে কাজগুলো পারবেন বলে মনে হচ্ছে সেই কাজগুলো রিলেটেড হচ্ছে আপনারা ক্লিক দিতে পারবেন। এখানে অনেকগুলো টপিক দেখানো হচ্ছে বা শেখানো হচ্ছে। সবাই 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 সব টপিক নিয়ে কাজ করবে না। যে যে টপিকটা নিয়ে ভালো কাজ করতে পারবেন মনে হচ্ছে সেই টপিক নিয়ে হচ্ছে গিগ দেন এবং সেই টপিক ধরেই হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, সঞ্জিতা আফরোজ ম্যাম স্যার আমারটা যদি একটু দেখান। একজন স্যারের লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখানোর কথা ছিল, আছেন কি? ফজিয়া ম্যাম, আপনার কথা আমি শুনতে পারতেছি না। কাইন্ডলি হেডফোন অথবা ডিভাইস যে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে একটু চেক করে মাইকটা অন করেন। সরি ম্যাম। আপনার মোবাইলে ফাইবারের অ্যাপসটা ডাউনলোড করবেন। ফাইবারের অ্যাপ ডাউনলোড করার পরে বারকোড স্ক্যানার দিয়ে এই কোডটা স্ক্যান করবেন। স্ক্যান করার পরে হচ্ছে আপনাকে ফাইবার অ্যাপসে নিয়ে যাবে অথবা ফাইবার অ্যাপটা ওপেন করতে বলবে। ফাইবার অ্যাপ ওপেন করার পরে হচ্ছে ওখানে কিছু ইনস্ট্রাকশন বলবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে সামনের দিকে আগাবেন। দেখবেন যে হচ্ছে আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে। এখানে মূলত হচ্ছে ফেস ভেরিফিকেশন প্লাস হচ্ছে আপনার এনআইডি ভেরিফিকেশনটা চাই। ফাইবারে যে ছবিটা দিচ্ছেন ওটার সাথে হচ্ছে আপনার এনআইডি কার্ড এবং আপনার রিয়েল ফেসের সাথে যদি মিল থাকে তখন কি হচ্ছে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে হচ্ছে গিগের নিচে পাবলিশ বাটনটা এনেবল হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার, আর এনআইডি কার্ডের পিডিএফ কপিটা থেকে দেওয়া যাবে পিডিএফ কপিটা? পিডিএফ কপি যদি আপলোড করতে পারেন তাহলে দিবেন, না হয় হচ্ছে ছবি তুলে দিতে হবে। জি আর যদি একদমই না বুঝেন সেই ক্ষেত্রে হচ্ছে আমার মেসেঞ্জারে একটা নক করে রাখেন। একটা ভিডিও আছে ইউটিউবের, আমি ওটা সাজেশন হিসেবে আপনাদের ব্যাচে দুজনকেই দিয়েছি। ওভাবে হচ্ছে ট্রাই করেন, হয়ে যাবে। জি আর কোনো প্রবলেম? স্যার, আমার গিকটা যদি একটু দেখতেন প্রথম থেকে যে ঠিক আছে কিনা। আচ্ছা,
আচ্ছা, এখানে আমরা যে ভুলগুলো করি সবাই একটু খেয়াল করবেন। পয়েন্টার কাজ করতেছে না। আমরা যে সার্ভিস গুলো দিব সেই সার্ভিস গুলোকে হচ্ছে বোল্ড করে একটু হাইলাইট করে দিবেন। জি। তাহলে হচ্ছে বায়াররা যেন দেখলে বুঝতে পারে যে আমি কেমন ধরনের কাজ করি। পারফেক্ট ভিডিও লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি, লিঙ্কডইন লিডস, ইমেল লিস্ট এন্ড টার্গেটেড লিস্ট। আচ্ছা, এখানে এই যে লিঙ্কডইন লিস্ট দেখছি, ইমেল লিস্ট দেখছি, এগুলোকে হচ্ছে ধরে ধরে বোল্ড করে দিন। জি। কারণ আমরা সবাই এই সার্ভিস গুলো দিয়ে থাকি। আর ফার্স্ট ক্যারেক্টার গুলো হচ্ছে ক্যাপিটাল লেটার করবেন। গিগ রিসার্চ করছেন, আশা করি গিগ রিসার্চে দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে দেখছে। আচ্ছা, overhead, okay? কোথাও থেকে তো কপি পেস্ট করা হয় নাই। না স্যার, আমি নিজে থেকে করছি। ঠিক আছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি এখানে আরো কিছু অ্যাড করবেন। ঠিক আছে, নিচের দিকে হচ্ছে বিশেষ করে 24/7 সাপোর্ট, 100% ভ্যালিড লিস্ট, তারপরে হচ্ছে কাস্টমার যে কোনো সময়, ক্লায়েন্ট যে কোনো সময় হচ্ছে রিপ্লাই ব্যাক পাবে। ঠিক আছে, এই ছোট ছোট সার্ভিস গুলো হচ্ছে একটু অ্যাড করবেন। জি স্যার। হাইলি টার্গেটেড B2B lead generation email, লিঙ্কডইন লিডস, আইএনটা একসাথে হবে। গেছে হ্যাঁ? ডেসক্রিপশনটা হচ্ছে নতুন করে লিখবেন। এটা আপাতত হচ্ছে সেভ এন্ড প্রিভিউর মধ্যে দিয়ে রাখছি, যত কিছু সেভ দেওয়া হয়েছে সবকিছু হচ্ছে সেভ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকবার চেক করে দেখবেন, চেক করে দেন পাবলিশ করবেন। জি স্যার। আর হচ্ছে পাবলিশের আগে কষ্ট করে হচ্ছে যদি না বুঝেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে মেসেঞ্জারে একটা নক করে রাখবেন, এবং ফাইবার গিগ পাবলিশ বলে হচ্ছে মেসেজ করে রাখবেন, আমি লিঙ্কটা, ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, সুমন কুমার ভৌমিক স্যার বলেন। মানে আমি গিগটা ডিলিট করার চেষ্টা করছি বাট বারবার আবার রিটার্ন আসতেছে। আচ্ছা, কিছুদিন ওয়েট করেন, যেহেতু টেম্পোরারি ডিজেবল করে রাখছে, এটা এখন এই মুহূর্তে দিবে না। আর ডিজেবল গিগ যে কোনো সময় ডিলিট করা যাবে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, জি, কেউ একজন কথা বলতে চাচ্ছিলেন? স্যার আমি রাবেয়া বলছি। জি বলেন। স্যার আমি কালকে গুগল অ্যাডস যে ক্রিয়েট করছি, কিন্তু আমার ওই যে ফোন নাম্বার চাইছে দিচ্ছি, কিন্তু সমস্যা হয়েছে এখানে। কি সমস্যা? কি সমস্যা সেটা একটু বলেন। স্যার এখানে মানে ওই যে দেশের নাম দেখাইছে না, জি, সেটা ওখানে আমি বাংলাদেশ পাচ্ছি না। তো আমি ফোন নাম্বার দিছি, ফোন নাম্বার দিলে ওটা নিচ্ছে না আর কি। বিতে ক্লিক করেন, বিতে ক্লিক করলে বাংলাদেশটা চলে আসবে। আর না হয় স্ক্রল করে একটু খুঁজতে হবে। বুঝছে, ওখানে তো পাচ্ছি না স্যার। স্ক্রিনটা শেয়ার করেন।
গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটু দেখাবেন। এগুলো কেটে দেন, এগুলো কাজ নাই, এগুলো কেটে দেন। ট্যাব গুলো সব কেটে দেন, ক্রস করে দেন। আচ্ছা, আমি কাজ করতেছি, wait করেন। এখানে এখানে তো মোবাইল হ্যাঁ নাম্বার হ্যাঁ পড়ছে। স্যার। এই যে বাংলাদেশ জি মোবাইল স্যার। নাম্বার পড়ছে তো। তখন তো নিচ্ছিল না স্যার। আর নিচের পার্টে হচ্ছে আমরা কোনো মোবাইল নাম্বার বসাই না, এখন তো বসে গেছে। হ্যাঁ স্যার, বসছিল না, সমস্যা হয়েছিল। আচ্ছা, ওইটা হয়তো যে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হতে পারে, সেই জন্য হচ্ছে বসেনি, বসে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আরেকটা স্যার। জি বলেন। স্যার আমি ওই যে ইয়েতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম, আমার রোল নাম্বার ডিলিট হয়ে গেছিল সেই জন্য, কিন্তু আহ ওনারা ওটা আসাদুজ্জামান স্যারের কাছে, তা আমার কাছে না। উনি সময় হলে উনি ওটা দিয়ে দিবেন। স্যার আমি ওই যে পরীক্ষা হয়েছে না যেদিন, জি। তার আগের দিনই দিছিলাম কিন্তু আর পাইনি স্যার এখনো। আচ্ছা, যাই হোক, হয়তো কোনো ব্যস্ততার কারণে হচ্ছে দিতে পারেন। ঠিক যে আছে স্যার। আপনাদের একজন হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখাবেন বলছিলেন। জি স্যার।